মা যে ঘরের ভিতরে থাকতো মার ঘর আছে, মা পান খাইতো মার পানের বাটা আছে, মা যে চশমা পরিধান করতো চশমা পরে আছে। হায়রে ভাই, আজকে তিন কথার সাথী পাইয়া মাকে কষ্ট দাও, মাকে কষ্ট দাও। মা যদি তোমার উপর নারাজ হয় তোমার জন্য জাহান্নাম, জাহান্নাম। ও ভাই, যারা বোঝে মার পার নিচে জান্নাত। নিজের চামড়া দিয়ে স্যান্ডেল বানায়া দিতে চাই, কিন্তু মাকে কষ্ট দিতে চাই না, কষ্ট দিতে চাই না। উলামায়ে কেরামরা বোঝে মার পায়ের নিচে জান্নাত, হাফিজ সাহেবরা বুঝি মায়ের পায়ের নিচে জান্নাত। ৮,০০০ টাকা বেতন পায় তারপরেও মাকে খুশি করে, ১০,০০০ টাকা বেতন পায় তারপরে মাকে খুশি করে। কেননা মার পায়ের নিচে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? রিয়াদ শহরে আল্লাহর বান্দা বড় ভাইয়ের নামে মামলা দিয়েছে। কেমন মামলা? আমার মার খেদমত করাইতে দিতে চাই না, মার খেদমত করতে চাই, মা খেদমত করতে দিতে চাই না। বড় ভাই বিচারপতি ডাক দিয়ে বলে, বড় ভাই, ও বড় ভাই, তুমি কেন ছোট ভাইয়ের মার খেদমত করতে দিতে চাও না? বড় ভাই কান্না করিয়া বলে, ও তো ছোট মানুষ, মার খেদমত বুঝবে না, বুঝবে না। মা ঘরের ভিতরে পায়খানা করে, মা ঘরের ভিতরে পেশাব করে, মা যেখানে খায় সেখানেই পায়খানা করে। আমাদের দুনিয়ার ভিতরে যদি, বাংলাদেশের ভিতরে যদি এই ঘটনা ঘটতো, 17 বছর না, 17 বছর না, 17 মাস যদি হতো, বলতো আল্লাহ আমার মাকে নিয়ে যাও, মাকে নিয়ে যাও। ইমাম সাহেবদের কাজ যাইতো, হুজুর একটু জালালি খতম পড়ে দেন না, জালালি খতম পড়েন। কেননা আমার মা ঘরের ভিতরে পায়খানা করে, ঘরের ভিতরে পেশাব করে, আল্লাহ জানি দুনিয়ার থেকে নিয়ে যাও। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে, মা আলকামা কেন কালেমা পড়তে পারে না? আমার বোঝার আর বাকি নাই। আলকামা মনে হয় আপনার সাথে বেয়াদবি করেছে। কয় তেমন কোনো বেয়াদবি করে নাই, কিন্তু আলকামাকে যেদিন থেকে বিবাহ করাইলাম ওই দিন থেকে বইয়ের কথা বেশি প্রাধান্য দেয়, কিন্তু মার কথা শুনতে চাই না। আপনাদের এলাকা মনে হয় নাই নাকি? বাপ মাওকে তালাক দিব কিন্তু বউকে তালাক দিব না, আছে কি নাই? কই বাপ মায়ের তালাক দিলাম, বাপ মায়ের সাথে কথা নাই, কিন্তু বউ ছাড়বো না। বউ মরে গেলে বউ পাইবা, বাপ মরে গেলে বাপ পাইবা না, মাও মরে গেলে মাও পাইবে না। বউ রহ রহ, আজকে যৌবন নষ্ট হোক, বইয়ের লাথি দিয়ে চলে যাবে, ঠিক কিনা? ঘটনা বলতেছি, বাস্তব বলতেছি। রাসূলের সাহাবী আলকামার কালেমা নসিব হয় না, এদিকে আল্লাহর পয়গম্বরের সাহাবী আলকামার কালেমা নসিব হয় না। আলকামার মাকে বলা হলো, মা কি কারণে তুমি উনার উপর নারাজ? কয় বইয়ের কথা বেশি প্রাধান্য দেয়, আমার কথা তেমন শুনতে চাই না, এই জন্য আলকামার উপর নারাজ। আমি আলকামাকে মাফ করব না, আলকামাকে মাফ করব না। কিতাবের ভিতরে পড়লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়, বেলাল যাও যাও, আলকামার মা যেহেতু দুনিয়ার ভিতরে আলকামাকে মাফ করবে না, আলকামা মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা উনার কবর তো জাহান্নামের গর্ত বানায় দিবে, উনাকে তো জাহান্নামে দিবে। এই জন্য দুনিয়ার ভিতরে আগুনের ব্যবস্থা করো, লাকড়ির ব্যবস্থা করো, আলকামাকে দুনিয়ার ভিতরে আগুন দ্বারা জ্বালাবো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাকড়ির ব্যবস্থা করা হলো, আগুন জ্বালানো হলো। আলকামার মাকে বলা হলো, মা তুমি যেহেতু মাফ করবে না, আলকামাকে আগুনের ভিতরে ফেলানো হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামরা আলকামাকে হাত ধরেছে, পা ধরেছে, পা ধরিয়া যখন আগুনের ভিতরে ফেলবে, আগুনের ভিতরে যখন ফেলবে, ওই টাইমে আলকামার মা বলে, আল্লাহর পয়গম্বর, যে সন্তানকে আমি লালন পালন করলাম, 10 মাস 10 দিন পেটে রাখলাম, 10 মাস 10 দিন পেটে রাখলাম, 10 মাস 10 দিন পেটে রাখার পরে দুধ খাওয়াইলাম, নিজে না খাইয়া সন্তানকে লালন পালন করলাম, আলকামাকে আমি লালন পালন করলাম। আমি মার সামনে
আলকামাকে আগুনের ভিতরে জ্বালাইবেন, এটা আমি সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলকামাকে অন্তর থেকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যখনই বলেছে আমি অন্তর থেকে মাফ করে দিলাম, আলকামার জবান থেকে জারি হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামার মা খালি একবার নারাজ হয়েছে, সেই কারণে মুখ থেকে জবান থেকে কালেমা বের হয় না। আমি আর আপনি রহরহ পিতা মাতার সাথে খারাপ আচরণ করি, পিতা মাতার সাথে ধমক দিয়ে কথা বলি। অনেক সময় দেখবেন সন্তান লাভ দিয়ে দাঁড়ায় বলে বাবা বসো, তুমি কি বোঝো? বলে কি বলে না, তুমি কি বোঝো? আহারে সন্তান, যে বাবা তোমাকে লালন পালন করলো ছোট্ট কাল থেকে, তুমি যে বাবা নিজে না খাইয়া তোমাকে লালন পালন করিয়া বড় করলো, লেখাপড়া করাইলো, এখন তুমি টাকা পয়সার মালিক হয়েছো, লাভ দিয়া দাঁড়ায় বলো তুমি কি বোঝো? বলি কি বলি না, তুমি কি বোঝো? যার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া দেখাইতেছে, আর তুমি বলো কি বোঝো, কি বোঝো? না না, পিতা মাতার সাথে খারাপ আচরণ করিও না, করিও না। পিতা মাতার সাথে যদি খারাপ আচরণ করো, মরার সঙ্গে সঙ্গে কবরখানাকে জাহান্নাম বানায় দিবে কে? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলে তোমরা ভয় করো কোন দিনটাকে? ওই দিনটাকে ভয় করো যেদিন কিয়ামতের হাসরের ময়দানে রব্বে কারীম আমার আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। তাহলে আমরা বুঝলাম আল্লাহ সর্বপ্রথম মেসেজ দিয়েছে পড়ো কার নামে? প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছে। শেষ আয়াতে বলতেছে ভয় করো কার নামে? আল্লাহ তাআলার। যেদিন ভয় করো, যেদিন কিয়ামতের হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। তাহলে এই প্রভুর মেসেজ আপনার ভিতরে যদি থাকে, আমার ভিতরে যদি থাকে, আপনার ছেলের ভিতরে যদি থাকে, তাহলে অবশ্যই অবশ্যই ওই সন্তান পিতা মাতাকে খেদমত করবে কিনা? করবে। আল্লাহ যে জায়গায় বলেন যে আমার গোলামি করো, সেই জায়গায় বলে পিতা মাতার খেদমত করো, পিতা মাতার গোলামি করো। কিন্তু বর্তমান সময় আমরা হুজুরদের কেমন জানি নাক সিটকানি বলি, হুজুরদের দেখতে কেমন জানি মনে, হুজুরদের কাজই তো মাদ্রাসা করা, হুজুরদের কাজই তো বাড়ি বাড়ি টাকা তোলা, হুজুরদের কামই তো যাকাতের টাকা খাওয়া, এটা মনে করি। আমি আর এক মুসল্লি, আমার এক মুসল্লি অটো চালায়, তাকে আমি জিজ্ঞাসা করলাম ভাই প্রত্যেক দিন আপনি কত টাকা ইনকাম করতে পারেন? কয় হুজুর বেতনে পরে 2 থেকে 3 হাজার টাকাও ইনকাম করে। অটো চালায়, অটো গাড়ি চেনেন? ব্যাটারি চালিত। আর এমনি 1500 থাকে। এবার এসে আপনি 1500 টাকা ধরে, কত টাকা? 1500 টাকা। মাসিক একটা হিসাব টান দেন, কত টাকা আসবে? 45,000 টাকা। অটো চালাই সে ব্যক্তি 45,000 টাকা কামায়। উনি কি এফআরসি ডিগ্রি অর্জন করিয়া অটো চালায়? উনি কি ডক্টরের ডিগ্রি অর্জন করিয়া অটো চালায়? না, সামান্য একটা ব্যক্তি অটো চালায়, 45,000 টাকা আমার এক মুসল্লি ইনকাম করে। কয় হুজুর খাই না খাই প্রত্যেক মাসে আমার বিবির কাছে আমি 40,000 টাকা করে পাঠাই। তাহলে 40,000 যদি পাঠায়, ওর তো আরো 10,000 টাকা খরচ আছে, ঠিক কিনা? একটা হুজুরের বেতন দেন কত? আমার সাবজেক্ট বা আমি তো প্রত্যেক রাতে 10,000, 15,000 টাকা, 5,000 টাকা ইনকাম করি। আমার সাবজেক্ট বা আপনাদের এলাকার যে ইমাম সাহেব, মাদ্রাসা শিক্ষক বেতন কত? 8,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা। 10,000 টাকা গ্রাম অঞ্চলে খুব কঠিন, ঠিক কিনা বলে?
তাহলে 10,000 টাকা বেতন পায়, 8,000 টাকা বেতন পায়, বলেন তো দেখি যে অটো চালায় তার থেকে কি ইমাম সাহেবের যোগ্যতা কম? যোগ্যতা কম? একটু হলেই বেশি আছে, ঠিক কিনা? হে কামাই করতেছে কত? 8,000 10,000 টাকা। তার মানে প্রভুর মেসেজ ভিতরে থাকার কারণে রব্বে কারিমের কাছে দোয়া করে, আল্লাহ এই প্রভুর মেসেজ, এটা আমার অন্য জনকে এই মেসেজটা পৌঁছায় দিতে হবে, ঠিক কিনা বলেন? এই মাদ্রাসা এই এলাকার জন্য রহমত, এই এলাকার জন্য কি রহমত। অনেকেই এই মাদ্রাসার কথা বলতেন, বিভিন্ন জায়গায় বলে হুজুররা শুরু করছে ব্যবসা, হুজুররা শুরু করছে কি ব্যবসা। আজকে ওলামায়ে কেরাম, আমার মাদ্রাসা আছে 100 জন প্লাস ছাত্র, অনেক অনেক গরিব ছাত্র আছে, তাদেরকে আমি ফ্রি পড়াই, বাপ নাই মা নাই, ফ্রি পড়াই। একটাই আমার খুশি, আমি যদি মারা যাই আমার তো ছাত্র ও বড় হয় বলবে এই হুজুর আমাকে লালন পালন করছে, পড়াইছে। আমি কবরে গেলে ওই ছাত্র বড় হয়ে আমার জন্য দোয়া করবে। আমি মনে করি এটাই আমার খুশি, এটাই আমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমরা বর্তমান সমাজে মনে করি মাদ্রাসা একটা ব্যবসা, ব্যবসা সুরা টাকা তুলবে, এটা ব্যবসা। ভাই তোর কপাল পুড়ে গেছে, তোর কপাল নষ্ট হয়েছে। কপাল যদি নষ্ট না হতো এই ধরনের কথা বলতেন না। এই জন্য দেখা যায় বর্তমান সমাজে ছেলের কাছে বাবা নিরাপদ না, বাবার কাছে আবার ছেলেও নিরাপদ না, ঠিক কিনা বলেন? কি কারণে? কোরআনের মেসেজ না থাকার কারণে। আগেই বলে হুজুর দোয়া করেন, আমার ছেলে আমার কথা শোনে না, হুজুর একটু ওয়াজ নসিহত করেন, পিতা মাতার জানি খেদমত করে, পিতা মাতার জানি খেদমত করে। পিতা মাতার খেদমত তো করতেই চাই না, পিতা মাতার খেদমত করতেই চাই না, একটু দোয়া করেন, ওয়াজ নসিহত করেন। বলেন তো দেখি, এই যে বিভিন্ন আল্লাহ তাআলা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরায়, বৃদ্ধাশ্রম নাম শুনেছেন? বিদ্যা করে ঢুকায় দেয় কারোর বাপ কারোর মা। হ্যাঁ, দেখবেন ওখানে কয়টা হাফেজ সাহেবের মা আছে, কয়টা কারি সাহেবের মা আছে, কয়টা মুহতামিমের মা আছে, কয়টা ইমাম সাহেবের মা আছে, বাবা আছে। খোঁজ নিয়ে দেখুন, খোদার কসম করে বলি একটাও নাই। কার বাবা আছে? ওই ব্যারিস্টারের বাবা, ব্যারিস্টারের মা আছে, ওই ডক্টর অমুক ডক্টরের মা আছে, অমুক ডক্টরের বাবা আছে, অমুক ইঞ্জিনিয়ার কোটি কোটি টাকার মালিক, বাপ মার দেখার সময় নাই, ওর বাবা আছে। তার মানে যার ভিতরে প্রভুর জ্ঞান আছে, প্রভুর মেসেজ আছে, এই প্রভুর মেসেজ যার ভিতরে আছে, ওই ব্যক্তি কখনো কখনো পিতা মাতার সাথে খারাপ আচরণ করবে। আমার জীবনের চেয়েও আমার মাকে আমি বেশি ভালোবাসি। আমি মনে করি আমার অল্প বয়স বাংলাদেশে বিভিন্ন, কিন্তু কয়জন লোক, হাজার হাজার লোকের ভিতরে বয়ান করি, হাজার হাজার লোকের ভিতরে বয়ান করি। আমার পুঁজি আমার মার দোয়া, আমার পুঁজি আমার বাবার দোয়া, আমার পুঁজি আমার উস্তাদের দোয়া, আমার পুঁজি এলাকার মুরব্বিদের দোয়া। কথা বলেন ঠিক কিনা? অল্প টাকা ইমাম সাহেবরা বেতন পাইলেও তারপরে বলে মা এই যে মসজিদ থেকে 8,000 টাকা দিয়েছে, মা এর ভিতরে কি করব? ওই দিয়েই দেখবেন আল্লাহ তাআলা সুন্দরভাবে সংসার পার করে নিতেছে। ঠিক কিনা বলেন? এক সময় আমার ওস্তাদ বলতো, পাঁচতলাতে শান্তি নাই রে বন্ধু, শান্তি আছে গাছতলা। কোথায় শান্তি আছে? গাছতলা। আমার হুজুর মাঝে মাঝে বলতো, আমি এটা খালি ভাবতাম পাঁচতলায় বলে শান্তি নাই, পাঁচতলা বাড়ির মালিক হব, ভালো খাবার খাবো, আনন্দ ফুর্তিত ঘুরবো, এটা আমার বিশ্বাস হতো না। যখন থেকে আমার গাজীপুরে খেদমতের বয়স 11 বছর। কত বছর? 11 বছর। বড় বড় নেতা, বড় বড় টাকাওয়ালা, মাসে ইনকাম দেখা যায় 10 লক্ষ 20 লক্ষ টাকা মাসে ইনকাম। তারা এসে বলে হুজুর এই যে আপনার বিবিকে ঘরের ভিতরে ঢুকাইয়া দিয়েছে, তারা কত সুন্দরভাবে পর্দায় চলে, আপনার কথা অনুযায়ী চলে,
আজকে কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমাদের কথা শুনতে চাই না। আপনারা কি কোনো তাবিজ ব্যবহার করেন নাকি? তাবিজ যদি ব্যবহার করেন তাহলে টাকা দিব নি, যা চান তাই দিব, কিন্তু আমাকে একটা তাবিজ দিন। আমার বিবি আমার কথা শোনে না, রাত্রে ঘুমায় ট্যাবলেট ছাড়া ঘুম ধরে না, ট্যাবলেট ছাড়া ঘুম ধরে না, ট্যাবলেট খায়। মামু যদি মশা মামু যদি এসে যদি করে ডাক দেয়, ঘুম শেষ, আর ঘুম নাই। তখন আমি ভাবলাম যে আমার ওস্তাদ যে বলছে পাঁচতলাতে শান্তি নাই রে বন্ধু, শান্তি আছে গাছতলা। তখন বেবেকে দিল, আসলে একটু ঠিক। সারাদিন অটো চালায়, গরিব, সারাদিন পরিশ্রম করে, ধারাম করে পরে আর ঘুমাই, ফজরে আজান দেয়। তার ভিতরে একটা সোশ্যাল মিডিয়ায় একটা ঘটনা দেখলাম, যারা যুবক ভাইরা মোবাইল চালান তারা দেখবে। একজন পাঁচতলার সামনে একজন কাতা বলেন অথবা খেতা বলেন, বিভিন্ন জেলায় বিভিন্ন রকমের ভাষা বলে। আপনারা কি বলেন? খেতা, খেতা। যাই হোক, ওই খেতা একটা লোক পাগল টাইপের, খেতাটা গায়ে দিয়ে খালি খেতাটাও ঘুমের অভাব নাই, ঘুমাইতেছে। পাঁচতলা থেকে একজন লক্ষ্য করতেছে, কে রে, খেতাটা উপরে দিল, নাক ডাকা শুরু করে দিয়েছে। ওর কি জাদু আছে খেতার ভিতরে? খেতাই আমার দরকার, খেতাই আমার দরকার। খেতা গাই দিল আর ঘুম। আমি কত রকমের ট্যাবলেট খাই, ঘুম ধরে না, আমার খেতাই লাগবে, খেতাই লাগবে। আসিয়া ডাক দে তো, যাই ওঠ, কি ঘুম ধরছে, সরেন, আমার খেতা দরকার। কয় খেতা আমি বিক্রি করব না। কয় জানাস, আমার খেতাই দরকার। এই খেতার ভিতরে গম, খেতাই আমার লাগবে। ঠিক কি করেন, ঠিক কিনা বলেন বাজান? খেতাই দরকার। কি করছে, 50,000 টাকার একটা বান্ডিল দিয়ে দিছি। মানে এটা একটা শিক্ষণীয় দেখলাম, শিক্ষণীয়। 50,000 টাকার বান্ডিল দিয়ে দিছে। 50,000 টাকার বান্ডিল নিয়ে কোনো কথা নাই, ওনার কাছে দিয়েছে। উনি খেতাটা নিয়ে উপরে চলে গেছে। ওই পাগল টাইপের ওই 50,000 টাকা একবার বুকের ভিতরে রাখে। কিছুক্ষণ 5 মিনিট যাওয়ার পরে কে বানি 50,000 টাকা নিয়ে গেল। ওই টাকাটা নিয়ে আবার পিছনে রাখে। 5 মিনিট পরে মানে পিছন থেকে মানে টাকা নিয়ে গেল, আবার ডান সাইডে রাখে, আবার মাথার সাইডে রাখে, পায়ের সাইডে রাখে। দীর্ঘ টাইম যখন টাকাটা খালি এদিকে এদিকে, আর ঘুম নাই। ফজরের আগ মুহূর্তে হয়ে গেছে, ফজরের টাইমে ডাইরেক্ট ডাকতেছে, বাড়ি এলো ওঠ, তোর টাকা আমার দরকার না, আমার খেতা দরকার। কথা বলে, টাকা দিয়ে আমি কি করব, আমার খেতা দরকার। কে? ওই টাকার ভিতরে শান্তি নাই, শান্তি আছে খেতার ভিতরে, ঠিক কিনা? যার ঘুম ঠিক তার সব ঠিক। কথা বলেন, আমরা যারা বইছি সকলের ঘুম ঠিক আছে, ঠিক কিনা? এই জন্য আমি খালি তখন ভাবতাম, আমার ওস্তাদ বলতো পাঁচতলাতে শান্তি নাই রে বন্ধু, শান্তি আছে গাছতলায়। আসলে সত্য কথা। যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে, দেখবেন মাদ্রাসার হুজুর অল্প টাকা বেতন, কি শান্তি, কি পোশাক পরে ঘুরতেছে। এই যে পোশাক পরে ঘুরতেছে, যেভাবে চলাফেরা করে, কোটি টাকার মানুষও এইভাবে চলাফেরা। এই জন্য সর্বপ্রথম আমি মেসেজ, আপনার সন্তানকে নেককার বানান। কি বানান? নেককার। যে আয়াত তেলাওয়াত করেছি, নেককার সন্তান হলে কি ফায়দা সামনে বুঝাইতে সবাই দিবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে নেককার সন্তান দুনিয়াতে যদি বানাইতে হয়, আপনার সন্তানকে ব্যারিস্টার বানান, আমি নিষেধ করব না। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, আমি নিষেধ করব না। আপনার সন্তানকে ডক্টর বানান, আমি নিষেধ করব না। কিন্তু আপনার সন্তানকে কোরআনের মেসেজ, এই মাদ্রাসা কোরআনের মেসেজ দেওয়া হয়, ঠিক কিনা? আপনার সন্তানকে সর্বপ্রথম আপনার সন্তানকে কোরআন শিখান মাদ্রাসা থেকে। আপনার সন্তানকে ইমানে মুফাসসল শিখান। আপনার সন্তানকে যদি কোরআনের মেসেজ দেন, দেখবেন ওই সন্তান ব্যারিস্টার হবে, পিতা মাতার সাথে খারাপ আচরণ করবে। আমি অসুস্থ হয়েছিলাম, অ্যাক্সিডেন্ট করেছিলাম। আমি মাগরিবের টাইমে আমি একটা ডক্টর দেখাইতেছি, মাগরিবের আজান দিতেছি। উনি দেখলাম কলমটা ডাইরেক্ট রাখলো। আমি কি বলবো যে হুজুর ডাক্তার সাহেব চলেন যে নামাজে যাই,
উনি আমাকে বলতেছে, হুজুর আল্লাহ তাআলা ডাকতেছে, মুয়াজ্জিন সাহেব ডাকতেছে কল্যাণের জন্য। আমি অবাক কাণ্ড, আমি আর কোনো কথা না বলে দুইজন একসাথে দাঁড়ায় নামাজ পড়লাম। আমি ডক্টর সাহেবকে বললাম, ভাইজান, ভাই বলিয়া ডাক দিলাম, ভাইজান রাগ করবেন একটা কথা বলি। আমি বিভিন্ন জায়গায় চলাফেরা করি, কিন্তু কোনো ডক্টরকে দেখলাম না যে নামাজের টাইমে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে কলমটা রাখলো। কয় আমার বাবা আমাকে সর্বপ্রথম ডক্টর বানার আগে কোরআনের মেসেজটা ভিতরে দিয়েছে। আমাকে মাদ্রাসা পড়াইছে, যখন আমি মাদ্রাসা পড়লাম, কোরআন পড়া শিখলাম, সুন্দরভাবে পড়তে পারি, কোরআনের জ্ঞান আছে, তারপরে আমার স্কুলে ভর্তি করে দিয়েছে। সেই দিন থেকে আমি আর কোনোদিন নামাজ কামাই দিই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আপনি যদি দুনিয়ার ভিতরে শান্তি পেতে চান, টাকার ভিতরে শান্তি নাই বাবা, টাকার ভিতরে শান্তি নাই। আপনি যদি দুনিয়ার দেখবেন কোটি টাকার মালিক, শান্তি নাই। আমি যেখানে থাকি গাজীপুর জেলা কালিয়াকৈর থানা, এই কিছুদিন পূর্বে, কিছুদিন আগে, যারা সোশ্যাল মিডিয়ায় মোবাইল ফেসবুক চালান তারা জানে, একটা সন্তান স্বামী মারা গেছে। একটা সন্তানকে মা কষ্ট করিয়া লালন পালন করেছে। আপনারা তো মোবাইলে দেখছেন, আর আমরা বাস্তবে বাস্তবে বলেন তো দেখি মা কি কষ্টটা করে। আমার 3 বছরের একটা বাচ্চা আছে। বাবা মাকে আমি অত্যন্ত ভালোবাসি। যেদিন থেকে আমার সন্তান আল্লাহ তাআলা দিয়েছে, আমার বিবি সারা রাত ঘুম নাই, ওই বাচ্চাকে দেখাশোনা করে, বাচ্চাকে এই দুধ খাওয়াইতেছে, এই পেশাব করে, এই পায়খানা করে, পরিষ্কার করে। ওই দিন থেকে আমার মা বাবার প্রতি আরো শ্রদ্ধা বেড়ে গেছে। সুবহানাল্লাহ। কালিয়াকৈর ঘটনা, স্বামী মারা গেছে, মানুষের বাড়িতে কাজ করে করে সন্তানকে মানুষ করছে। আমরা মনে করি মানুষ করা কি বড় করলেই মানুষ হয়ে যায়, এটাই তো মনে করি। যখন হাঁটা চলা শেখে, কামাই করা শেখে, তখন মনে করি বড় হয়ে যায়। এটাই কি বড়? বড় না। মানুষের মতন মানুষ। রাস্তাঘাটে দেখবেন ওলামায়ে আসসালামু আলাইকুম সালাম দিচ্ছে, রাস্তাঘাটে চলাফেরা করতেছে, মুরব্বীদের সাথে ভালো আচরণ করে, পিতা মাতার সাথে ভালো আচরণ করে। দেখা যায় এলাকার লোকই বলে, আহ ছেলেটা মানুষের মতন মানুষ, ঠিক কিনা? বড় হলেই মানুষ না। কালিয়াকৈর ঘটনা, মাকে বেশি বেশি অত্যাচার করে, নেশায় মাদকে আসক্ত বর্তমান সমাজ। মাদকে আসক্ত। মাকে কিছুদিন পর পরে বলে, মা টাকা দাও, মা টাকা দাও। টাকা না দিলে মাকে আঘাত করে, মাকে মারধর করে। নাউজুবিল্লাহ বলবেন না, এটা বাস্তব ঘটনা। মাকে আঘাত করে। মা সহ্য না করতে পেরে নিজেই আত্মহত্যা করেছে। আত্মহত্যা করার পরে সন্তান আসিয়া মামাদেরকে হুমকি দিছে, মাকে যদি মাটি দেস তোদের শেষ করে ফেলবো। এলাকার লোকদেরকে হুমকি দিয়েছে, তোরা যদি আমার মাকে যদি মাটি দেস তোদের আমরা শেষ করে ফেলবো। মাদকে আসক্ত, তারপরে মাটি তো দিতে হবে, ঠিক কিনা? যাই হোক, এলাকার আত্মীয় স্বজনরা মিলে কবরস্থানে রাখছে। রাখার পরে সকালে উঠে পাশ দিয়ে যাইতেছে, কবরস্থানে লাশ নাই, লাশ নাই, লাশ নাই, লাশ কোথায় গেল? খুঁজতে 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 দেয় ঘরের ভিতর থেকে কেমন জানি গন্ধ আসে। কালিয়াকৈর থানায় বলা হলো, পুলিশটা যাওয়ার পরে যখন ঘরটা ভাঙ্গা হলো, দেখা যায় ল্যাব দিয়ে তোষক দিয়ে ওনার মাকে পেঁচায় রাখছে। বলেন তো দেখি, আপনিও সন্তান, আমিও সন্তান, উনিও সন্তান, ঠিক কিনা? এক আছে? এক নাই। এই জন্য দুনিয়ার ভিতরে যদি নেককার সন্তান তৈরি করেন, দুনিয়াতেও আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করবে, আখিরাতেও আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে নেককার সন্তান বানান, সন্তান মাদ্রাসা পড়ান, আপনার সন্তানকে দারুল উলুম রহমানিয়া মাদ্রাসা পড়ান, কোরআনের জ্ঞান শিখান, জানাজা পড়ানো শিখান। আপনি মারা গেলে আপনার সন্তান জানাজা পড়াইবে। আপনি মারা গেলি আপনার সন্তান যেদিন মৃত্যুবরণ করবে, কাছে যা পড়ে আল্লাহু লা
আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঠিক কি না? আয়াতুল কুরসি পড়বে বাবার কানে যায়। সন্তান যদি বাবার কানে যদি আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তাআলা বাবার মৃত্যু সহজ করে দিবে। সুবহানাল্লাহ। কবরস্থান যা বলবে, কবরস্থান যেদিন মাটি দিবে সেদিন মাটি কি করবে, জানাজা পড়াইবে। জানাজা পড়ার পরে কবরস্থান তিনটা ছেলে থাকলে একটা ছেলে আলেম বানায় দেখেন, ফায়দা দেখবে। একটা আলেম বানান, আমরা তিনটা ভাই আলেম। আমার বাবা মা জীবিত আছে, আমি তো মনে করি যে আমার বাবা মা যদি মারা যায়, তিনটা ভাই ঝগড়া লাগবে। ও বলবো আমি জানাজা করব, আমি বলবো আমি বক্তা, আবার হাফেজ মাওলানা, আমি কি জানাজা করব। আমার বাবা বলতো আমি কিচ্ছু চাই না, মরে গেলে যেন আমার সন্তানরা জানাজা করিয়ে কবরস্থানে দিয়ে আসতে পারে, এটাই আমি চাই। এইটা চাইছে আমার বাবার। খাবারের অভাব নাই, আমরা গরিবের সন্তান, খাবারের অভাব নাই। আপনার সন্তানকে নেককার বানান, মারা যাওয়ার পরে কবরস্থান যায় বলবি ইয়াসিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানসিলাল আজিজির রহিম لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون। সন্তান কবরস্থানে যায় সূরা ইয়াসিন, আর এর ফায়দা সন্তান যখনই বাবার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা বাবার কবরখানাকে জান্নাতের সাথে সংযোগ লাগায় দেবে। সুবহানাল্লাহ। এটা কি চান না? জান্নাতের সাথে সংযোগ লাগায় দেবে। নেককার সন্তান হলে দুনিয়ার ভিতরে কখনো, আর নেককার সন্তান যদি হয়, সন্তান দুনিয়ার ভিতরে কবর কোরআন পড়বে, বাবা কবরে শুয়ে এই সব পাইবে। সুবহানাল্লাহ। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনার একটা ঘটনা ওয়াকিয়াত, এক আল্লাহর ওলি ঘটনা বর্ণনা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনার এর ভিতরে পাইছে। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, একটা আল্লাহর ওলি কবরস্থানের পাশ দিয়ে যায়। কোথায় দিয়ে যায়? কবরের পাশ দিয়ে যায়। কিছু কিছু সন্তান আছে, কবর দেখলি আহ এনে আমার দাদা শুয়ে আছে, আহ এনে আমার বাবা শুয়ে আছে, আহ এনে আমার আত্মীয় স্বজন শুয়ে আছে। দেখবেন সূরা ফাতিহা পড়তেছে, দরুদ পড়তেছে, দরুদ ইব্রাহিম পড়তেছে। আর কিছু কিছু আছে হেটামলা, কবরস্থানের সামনে গাঞ্জাখোরের মতন এবার টানতে টানতে যাইতেছে, আছে কিনা? কবরস্থান তার সামনে টানতে টানতে গাইতেছে। কি আবার অ্যান্ড্রয়েড সেট আছে, ইউটিউব দিয়ে গান বাজাইতে বাজাইতে যাইতেছে। আবার কেউ আসা এই কবরস্থানে তো আমারও থাকতে হবে, ঠিক কিনা? এই বলিয়া দেখবেন সূরা ফাতিহা পড়ে, দরুদ শরীফ পড়ে, সূরা ইখলাস পড়ে, কবরবাসীদের জন্য সবরে সানি করে। আমরা কমপক্ষে যদি নাও পারি কবরস্থান দেখলে সালাম দিয়ে কমপক্ষে সূরা ফাতিহা, দরুদ শরীফ, সূরা ইখলাস পড়বো তো ইনশাআল্লাহ। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি কিতাবের ভিতর ওয়াকিয়াত বর্ণনা করেন, এক আল্লাহর ওলি কবরস্থানে পাশ দিয়ে যায়, সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, দরুদ ইব্রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার বলি বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাস 3 বার পড়ে, আল্লাহ তাআলা একটি কুরআনুল কারীমের খতমের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি 9 বার পড়ে, আল্লাহ তাআলা 3টি কুরআনুল কারীমের খতমের সওয়াব দান করে।
কোনো ব্যক্তি যদি 10 বার পরে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে বালাখানা বানায় দেয়। সুবহানাল্লাহ। পড়ব তো ইনশাআল্লাহ। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওই কিতাবের ভিতরে পড়লাম, এক আল্লাহর ওলি কবরস্থানের সামনে দাঁড়াইয়া আমল করেছে সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, দরুদ ইব্রাহিম পড়িয়া কবরবাসীদের জন্য সবরে সানি করে আল্লাহ। এই কবরস্থানে যত মাইয়াত আছে আল্লাহ, এই আমলের উসিলায় আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। সকলে বলি আমিন। আল্লাহর ওলি এইভাবে দোয়া করিয়া রাত্রে বেলা যা ঘুমাইছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখে। ঘুমের ভিতরে কেমন স্বপ্নে দেখে? আমি আর আপনি যারা হেল্পারগিরি করে রাত দিনের বেলা এই কুড়িগ্রাম, ঢাকা, এই গুলিস্তান আমার মাদ্রাসার মাহফিলের ভিতরে একটা লোক আসিয়া রাত্রেবেলা ঘুমাইছে। অনেকগুলো ছাত্রর বাবা ওরা ঘুমাইছে। রাত্রেবেলা বলতেছে গুলিস্তান। আমি লাফ দিয়ে উঠলাম। রাত্রেবেলা ঘুমাইছি, কেমন জানি গুলিস্তানের আওয়াজ। সামনে হাঁটি পা করে সামনের দিকে তাকাইয়া দেখি এক আল্লাহর বান্দা ঘুমাইছে, কিন্তু গুলিস্তান। পরে শুনলি উনি আজমিরি গাড়ির ড্রাইভারগিরি করে, মাঝে মাঝে হেল্পারগিরিও করে। মানে ওই যে আজমিরি চান্দুরার থেকে সারে গাড়ি গুলিস্তান। আমি যখন হেফজখানা পড়ি, আমার পাশে এক ছাত্র ঘুমের মাঝে কোরআনুল কারীম তিলাওয়াত করতেছে। আমি ভাবতেছি কে রে, এখনো তো অনেক রাত, কে কোরআন তিলাওয়াত করে? পাশে তাকায় দেখি ছোট্ট একটা বাচ্চা কোরআন তিলাওয়াত করতেছে। পরে মাথা হাত বুলাইলাম, পরে দেখে আবার আগের মতন নীরব। তার মানে কি স্বপ্নের মাঝেও কোরআন পড়তেছে। সারাদিন যে ব্যক্তি যে কাজ করে ওটাই করে রাত্রে স্বপ্নে। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি দিনের বেলায় কবরস্থানে সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, দরুদ ইব্রাহিম পাঠ করিয়া রাত্রে বেলা যখনই ঘুমাইছে, স্বপ্নের মাঝে স্বপ্নে দেখে ওই যে দিনের বেলায় সূরাতুল ফাতিহা, দরুদ ইব্রাহিম পাঠ করলাম। এইগুলো কবরস্থানে কিছু ফেরেশতা বন্টন করে। একজন আরেকজনের সাথে ধাক্কায় সামনে আসতে চায়। ও বলে সব আমাক দাও, ও বলে সব আমাক দাও। একজন আরেকজনকে ধাক্কায় বলে আমার সব লাগবে। কিন্তু লক্ষ্য করি আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি ওয়াকিয়াত বর্ণনা করেন। একটা বৃদ্ধা মা কবরস্থানের সাথে হেলান দিয়ে বসা। আল্লাহর ওলি স্বপ্নের মাঝে জিজ্ঞাসা করে, মা, সকলেই বলতেছে আমাক সব দাও, তোমার কি সবের দরকার নাই? আল্লাহু আকবার। আল্লাহর ওলিকে বলে, হে আল্লাহর ওলি, আমার সবের দরকার নাই। আল্লাহর ওলি বলে, মা, তোমার কেন সবের দরকার নাই? কই দুনিয়ার ভিতরে আমি একটা নেক সন্তান তুই আইছি। সুবহানাল্লাহ। কেমন নেক সন্তান? কই দুনিয়ার ভিতরে আমার আপন বলতে কেউ নাই। আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, আমার আত্মীয় স্বজনরা সকলেই দুনিয়া থেকে চলে গেছে আল্লাহর ওলি। কিন্তু দুনিয়ার ভিতরে আমার একটা নেককার সন্তান আছে, সে কোরআন পড়া জানে। সুবহানাল্লাহ। এই কোরআন পড়া জানে সেই সন্তান বাজারের ভিতরে ব্যবসা করে। কেমন ব্যবসা করে? মাথায় টুপি, বুকে দাড়ি, লম্বা জামা। যখনই কাস্টমার আসার সঙ্গে সঙ্গে উনি সদাই বিক্রি করে। আবার যখন কাস্টমার চলে যায় আবার প্রভুর কালাম পড়ে। আবার যখন কাস্টমার আসে আবার সদাই বিক্রি করে। আবার যখন কাস্টমার চলে যায় আবার প্রভুর কালাম পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি স্বপ্নের মাধ্যমে বলে, মা, তোমার বাড়ি কোথায়? তুমি কি একটু বলবা? কয় আমার বাড়ি অমুক জায়গায়। মনে করেন চক নূর এলাকার কথাই বলল। এই এলাকা বাড়ি, অমুক বাজারের ভিতরে দোকান।
আমার ছেলে দেখতে এরকম এরকম। আল্লাহর ওলি ঘুমের মাধ্যমে এইগুলো দেখার পরে আবার যখন জাগ্রত হয়ে গেছে, ফজরের টাইম হয়ে গেছে, ফজরের টাইম, আল্লাহর ওলি কোনো কথা না বলিয়া সুন্দর করে ওযু করিয়া ডাইরেক্ট যাই নামাজ বিছাইয়া আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করিয়া ফজর নামাজ আদায় করিয়া কোনো আর দেখার বাকি না, সব কিছু বাদ দিয়ে অমুক এলাকার দিকে রওনা দিয়েছে। মনে করেন এই এলাকার নাম বলছে। আল্লামা যাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কিতাবের ভিতরে পড়লাম আল্লাহর ওলি ওই এলাকার ভিতরে যায় বলে, এই এলাকার ভিতরে অমুক নামক ব্যক্তি আছে। হ্যাঁ, অমুক নামক ব্যক্তি আছে। কোথায়? কয় অমুক বাজারের ভিতরে দোকানদারি করে। আল্লাহর ওলি হাঁটি হাঁটি পা পা করিয়া বাজারের ভিতরে যায়। বাজারের ভিতরে যাওয়ার পরে আল্লাহর ওলি ওই বাজারের ভিতরে আরো কিছু দোকানদার ছিল, তাদেরকে জিজ্ঞাসা করে, এমন অমুক নামক ব্যক্তি আছে? হ্যাঁ হ্যাঁ, অমুক নামক ব্যক্তি আছে। ওই যে ব্যক্তি। আল্লাহর ওলি হাঁটি হাঁটি পা পা করিয়া দোকানের ভিতরে প্রবেশ করে, মাথায় হাত বুলাই দিয়ে বুলায় আর বলতে দেখ, বাবা পড়ো পড়ো প্রভুর কালাম পড়ো, প্রভুর কালাম পড়ো। তোমার মা কোন জায়গায় শুয়ে আছে? অমুক এলাকা, অমুক জায়গায় রাস্তার পাশে কবরস্থান, রাস্তার পাশে কবরস্থান, ওখানে আমার মা বাবা শুয়ে আছে, আমার মা বাবা শুয়ে আছে। এই জন্য ওলামায়ে কেরামরা বলে, রাস্তার পাশে কবরস্থান দাও, রাস্তার পাশে কবরস্থান দাও। কেননা ওই রাস্তার পাশ দিয়ে যদি হক্কানি ওলামায়ে কেরামরা যায়, মাদ্রাসার তলবে ইলম যদি যায় আর যদি সূরা কেরাত পড়ে, আল্লাহ তাআলা ওই পায়ের বরকতে ওই কবরবাসীদের জন্য 40 দিন কবর আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আল্লাহর বান্দার মাথার হাত বুলাই দিয়ে বলে, বাবা মা নামক দৌলত তোমার কবরে শুয়ে আছে, মা নামক দৌলত তোমার কবরে শুয়ে আছে। বেশি বেশি করে পড়ো, বেশি বেশি করে প্রভুর কালাম পড়ো, মা বাবার জন্য দোয়া করো। এই বলি আল্লাহর ওলি আবার আস্তে আস্তে করে ওখান থেকে চলে যায়। দীর্ঘ টাইম পরে আবার কবরস্থানে পাশ দিয়ে যেতে নয়, হঠাৎ করে ওই যে কবরস্থানের ইতিহাসগুলো মনে পড়ে গেল। এই কবরস্থানে সূরা ফাতিহা পড়েছিলাম, দুরূদ শরীফ পড়েছিলাম, সূরাতুল ফাতিহা পড়েছিলাম, আমল করেছিলাম। আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছিল। বলেন তো দেখি, এই ঘটনা যদি কবরস্থানে ঘটে, এই ঘটনা যদি ঘটে, বলেন তো দেখি, কবরস্থান দেখলেই মন চাইবে বেশি বেশি আমল করি, ঠিক কিনা? আমার শ্বশুর বাড়ি জামালপুর, শেরপুর জামালপুর। আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম এখন প্রায় 8-5 বছর আগে। ওই জায়গাটুক দেখলেই মনে হয় এই জায়গা আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম। মনে হবে কি হবে না? হবে। আল্লাহর ওলি কবরস্থানে, ওই কবরস্থানের স্বপ্নের মাধ্যমে যা দেখেছিল, আবার মজা নিয়ে সূরাতুল ফাতিহা, দুরূদ শরীফ, সূরাতুল ইখলাস পড়তেছে। পড়িয়া আবার যখন সবরে সানি করি, আবার যখন বাড়িতে আসে, আসার পরে যখন আবার ঘুমায়, আবার স্বপ্নের মাধ্যমে দেখে ফেরেশতারা দেখায় দেয়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা দেখায় দিছে ওই যে ঘটনা, ওই সবটুক আবার বন্টন করতেছে ফেরেশতারা। কিন্তু গতবার দেখেছিলাম বিদ্যা মা, আল্লাহর ওলি বলে গতবার দেখেছিলাম বিদ্যা মাকে বললাম, মা সব নাও। আমার সবের দরকার নাই, আমার নেককার সন্তান আছে, নেককার সন্তান আমার জন্য দোয়া করে, আমার সব দরকার নাই, সবের দরকার নাই। আল্লাহর ওলি বলে ওই টাইমে ওই বিদ্যা মা সবার আগে আগে আসার চেষ্টা করে। বলেন তো দেখি, এই এলাকার ভিতরে যদি এখন যদি ঘোষণা দেওয়া হয়, এলাকার মাহফিলে যে ব্যক্তি আসবে তাকে 2000 করে টাকা দেওয়া হবে। কয় হাজার করে? 2000 করে টাকা দেওয়া হবে। বলেন তো দেখি, কেউ কি বাড়িতে থাকবে? সকলেই এই মজলিসে চলে আসবে কিসের লোভে? টাকার লোভে, ঠিক কিনা? আর যদি সাথে থাকে খিচুড়ি মামা, কি মামা? খিচুড়ি মামাও থাক, খিচুড়ি আছে, খিচুড়ি মামাও যদি তাকে সাথে, যদি 2000 টাকা থাকে, কেউ আর বাসায় থাকবে না। আল্লাহর ওলি লক্ষ্য করিয়া দেখতেছে ওই যে বিদ্যা মা
আগের বার বলেছিল সবের দরকার নাই, সবের দরকার নাই। ওই বৃদ্ধা মা আগে আগে লাফাইয়া লাফাইয়া আসতেছে আর বলতেছে সব দাও, সব দাও, আমাকে আগে সব দাও। মা ওইবার বললা যে সবের দরকার নাই, সবের দরকার নাই, এইবার বলতেছো সব দাও, সব দাও। আল্লাহর ওলি কি বৃদ্ধা মা বলেন বাবা তোমারে কি বলবো, এই যে কিছুদিন আগে আমার সন্তান, নেককার সন্তান দুনিয়া থেকে চলিয়া গেছে। আমার সন্তান দুনিয়া থেকে চলিয়া আমার সন্তানও কবরবাসী হয়েছে। দুনিয়ার ভিতর থেকে আমার জন্য সব ফটাইবে, কিন্তু ওই ধরনের কোনো লোক নাই, লোক নাই। এই জন্য আমার সবের দরকার, সবের দরকার। আল্লাহর ওলি যখন ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে, কি দেখলাম, কি দেখলাম? কিছুদিন আগে দেখলাম ওনার নেককার সন্তান দোকানে বসিয়া কোরআন পড়ে, দোকানে বসিয়া কোরআন পড়ে। আজকে বলতেছে তো আমার নেককার সন্তান নাই, নাই, নেককার সন্তান নাই। আল্লাহর ওলি হাঁটি হাঁটি পা পা করিয়া আবার বাজারের দিকে রওনা দেয়। অমুক এলাকার ভিতরে যাওয়ার পরে বাজারের ভিতরে যায়, দেখে শাটারটা বন্ধ। বাজারের ভিতরে যায় দোকানদারকে জিজ্ঞাসা করে, ভাই অমুক দোকানের ওই আল্লাহর ওলি, আল্লাহর বান্দা তো কোরআন পড়তো, উনি কোথায়? এলাকার লোক বলে দুঃখের কথা কি বলবো, কিছুদিন আগে দুনিয়া থেকে চলিয়া গেছে, দুনিয়া থেকে চলিয়া গেছে। আল্লাহর বান্দা কবরবাসী হয়ে গেছে, আল্লাহর বান্দা কবরবাসী হয়ে গেছে। যেটা আমি বুঝাইতে চাচ্ছি, দুনিয়ার ভিতরে যদি নেককার সন্তান থাকে অবশ্যই অবশ্যই পিতামাতার উপকারে আসবে কিনা? অবশ্যই আসবে। নেককার সন্তান তৈরি করার দরকার আছে কিনা? কমপক্ষে এই মাদ্রাসা ইনশাআল্লাহ ছাত্র দিয়া হলে উপকার করব ইনশাআল্লাহ। এই মাদ্রাসা আপনাদের জন্য রহমত, ঠিক কিনা? এই মাদ্রাসা থেকে যেগুলো ছাত্র তৈরি হবে কখনো পিতামাতার সাথে খারাপ আচরণ করবে না। যে কথা বলতেছিলাম, যেখানে যায় সেখানেই বলে হুজুর, বাবুরা কথা বলবো না, এই যে যেখানে যাই হুজুর পিতা মাতার খেদমত করতে চাই না, পিতা মাতার খেদমত করতে চাই না। কেননা কি কারণে পিতা মাতার খেদমত করব? আপনার সন্তানকে তো নেককার সন্তান বানাইতে পারেন নাই, ঠিক কিনা? আপনার সন্তানকে যদি নেককার সন্তান বানান, আপনার সন্তানকে যদি পরহেজগার সন্তান বানান, দেখবেন আপনার সন্তান দুনিয়ার ভিতরেও আপনার গোলামি করবে, আপনার খেদমত করবে। মারা যাওয়ার পরে কবরস্থানে যাইয়া বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মক্কা শহরে আল রিয়াদ একটা পত্রিকা আছে, আর রিয়াদ, রিয়াদ শহর। আপনারা অনেকেই যারা মক্কা সৌদি আরব গেছেন, সৌদি আরব যারা গেছেন, রিয়াদ নামক একটা শহর আছে, ঠিক কিনা বলেন? রিয়াদ নামক একটা শহর আছে। ওই রিয়াদ নামক শহরে যে বিচারপতি পত্রিকার ভিতরে লেখে, ওই বিচারপতি বলে আমার চোখের পানি রাখতে পারি না, কিভাবে রাখবো? ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা করেছে। দুনিয়ার ভিতরে বাংলাদেশেও মামলা হয়, হয় কি হয় না? বাংলাদেশেও মামলা হয়। কেমন মামলা হয়? বিচারপতি বড় ভাই আমার সব সম্পদ দখল করে নিয়েছে, আছে কি নাই? ছোট ভাইয়ের হক মারিয়া সব সম্পদ দখল করে নিয়েছে। বাতিজা ভাই মারা গেছে, বাতিজার সমস্ত সম্পদ দখল করে নিয়েছে। এরকম রহ রহ ঘটনা ঘটে। আর রিয়াদ, সৌদি আরবের রিয়াদ শহরের বিচারপতি বলেন আমার চোখের পানি রাখতে পারি না, কেমন রাখবো? ছোট ভাই বিচারপতি, ছোট ভাই বিচার দিয়েছে বিচারপতির কাছে, আমার বড় ভাই আমার মার খেদমত করে, মার খেদমত করে। কেমন খেদমত করে? 17 বছর ধরে আমার মা অসুস্থ, আমি ছোট্ট ছিলাম। আমার বাবা 17 বছর ধরে দুনিয়া থেকে চলে গেছে। আমার বড় ভাই আমাকে লালন পালন করেছে, আমাকে লেখাপড়া শিখাইছে, আজকে চাকরি করি, আমার মা অসুস্থ। 17 বছর ধরে আমার মা ঘরের ভিতরে পেশাব করে, 17 বছর ধরে মা ঘরের ভিতরে পায়খানা করে, 17 বছর ধরে ঘরের ভিতরে আমার মা পড়া। আমার বড় ভাই আমার মার খেদমত করে, মার খেদমত করে। আমি ছোট ভাই যখনই আমার বড় ভাইয়ের কাছে যাই,
ও বড় ভাই, তুমি একা একা মার খেদমত করো, মার খেদমত করো, আমি একটু খেদমত করতে চাই, খেদমত করতে চাই। আমার বড় ভাই আমাকে ধাক্কায় সরায় দেয় আর বলে, ছোট ভাই তুই খেদমত করতে পারবি না, পারবি না, এই বলিয়া সরায় দেয়। দীর্ঘ টাইম পর্যন্ত আমার বড় ভাই খেদমত করে। বিচারপতি আল্লাহর পয়গম্বর বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর পয়গম্বর বলেন, মার পার নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ও ভাই, তুমি আর আমি প্রত্যেক বছরে বছরে ওমরা করি, বাইতুল্লাহ জিয়ারত করতে যাই। ও ভাই, তুমি আর আমি মসজিদে যা, মসজিদের টাইলস ক্ষয় করিয়া ফেলি। ও ভাই, তুমি আর আমি মাথায় কপালে কালো দাগ ফেলায় ফেলি, কিন্তু ঘরের ভিতরে জান্নাত আছে, ঘরের ভিতরে জান্নাত আছে। সেটার নাম কি বলেন ভাই? সেটার নাম মা। ভাই, যার মা নাই, মা নাই, আহ, মা যে কি সম্পদ, মা যে কি সম্পদ। যে মা 10 মাস 10 দিন তোমাদের পেটের ভিতরে রাখলো, একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে পেটের ভিতরে নিয়ে ঘোরাফেরা করে। ওই মা 10 মাস 10 দিন পেটে রাখার পরে তোমারে 2 বছর দুধ খাওয়াইলো, তোমারে 2 বছর দুধ খাওয়াইলো, 2-3 বছর তোমারে লোকমা তুলিয়া খাওয়াইলো। ওই মা বাবা কোনোদিন ভালো পোশাক পরে নাই, মা বাবা নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায়, নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায়। আজকে ওই 3 কথার সাথী পাইয়া তুমি মাকে কষ্ট দাও, মাকে কষ্ট দাও। ও ভাই, মা যেদিন মসজিদের পালকির ভিতরে উঠবে, মা যেদিন, মাকে যেদিন ইমাম সাহেব জানাজা পড়াইবে, মাকে যেদিন মসজিদের পালকির ভিতরে শোয়াইয়া সাদা কাফনের কাপড় দিয়ে যেদিন পেঁচাইয়া ওই মাকে যেদিন কাফনে কাপড় পলাইয়া কাঁধে করিয়া বহন করিয়া কবরস্থানে থুইয়া, যতই মা বলিয়া ডাকো, মা বলিয়া ডাকো, মা যে ঘরের ভিতরে থাকতো, মার ঘর আছে, ঘর আছে। মা পান খাইতো, মার পানের বাটা আছে। মা যে চশমা পরিধান করতো, চশমা পরে আছে। হায়রে ভাই, আজকে 3 কথার সাথী পাইয়া মাকে কষ্ট দাও, মাকে কষ্ট দাও। মা যদি তোমার উপর নারাজ হয়, তোমার জন্য জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। ও ভাই, যারা বোঝে, যারা বোঝে, মার পার নিচে জান্নাত। নিজের চামড়া দিয়ে স্যান্ডেল বানায়া দিতে চাই, কিন্তু মাকে কষ্ট দিতে চাই না, কষ্ট দিতে চাই। ওলামায়ে কেরামরা বোঝে মার পায়ের নিচে জান্নাত, হাফিজ সাহেবরা বুঝি মায়ের পার নিচে জান্নাত। 8,000 টাকা বেতন পায়, তারপরেও মাকে খুশি করে। 10,000 টাকা বেতন পায়, তারপরে মাকে খুশি করে। কেননা মার পার নিচে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? রিয়াদ শহরে আল্লাহর বান্দা বড় ভাইয়ের নামে মামলা দিয়েছে। কেমন মামলা? আমার মার খেদমত করাইতে দিতে চাই না, মার খেদমত করতে চাই, মা খেদমত করতে দিতে চাই না। বড় ভাই বিচারপতি ডাক দিয়ে বলে, বড় ভাই, ও বড় ভাই, তুমি কেন ছোট ভাইয়ের মার খেদমত করতে দিতে চাও না? বড় ভাই কান্না করিয়া বলে, ও তো ছোট মানুষ, মার খেদমত বুঝবে না, বুঝবে না। মা ঘরের ভিতরে পায়খানা করে, মা ঘরের ভিতরে পেশাব করে, মা যেখানে খায় সেখানেই পায়খানা করে। আমাদের দুনিয়ার ভিতরে যদি, বাংলাদেশের ভিতরে যদি এই ঘটনা ঘটতো, 17 বছর না, 17 বছর না, 17 মাস যদি হতো, বলতো আল্লাহ আমার মাকে নিয়ে যাও, মাকে নিয়ে যাও। ইমাম সাহেবদের কাজ যাইতো, হুজুর একটু জালালি খতম পড়ে দেন না, জালালি খতম পড়েন। কেননা আমার মা ঘরের ভিতরে পায়খানা করে, ঘরের ভিতরে পেশাব করে, আল্লাহ জানি দুনিয়ার থেকে নিয়ে যা। বড় ভাই বলে, ও বিচারপতি, আমার ছোট ভাই খেদমত করতে পারবে না। 17 বছর ধরে আমার মার খেদমত করি, আমার মার পায়খানা নিজ হাতে আমি পরিষ্কার করি,
আমার ছোট ভাই পরিষ্কার করতে পারবে না, পরিষ্কার করতে পারবে না, এই জন্য আমি করতে দেই না। আর ছোট ভাই বলে বিচারপতি আমার জান্নাত দরকার, জান্নাত দরকার। কেন জান্নাত দরকার? আল্লাহর হাবিব বলে ইন্নাল জান্নাতা তাহতা আকদাবিল উম্মাহাত। আল্লাহর হাবিব বলেন মার পার নিচে জান্নাত। আল্লাহর হাবিব বলে মার পার নিচে জান্নাত। আমার বড় ভাই একা একাই জান্নাত কামাই করে নিবে, আমার কি জান্নাত দরকার নাই? ছোট্ট কালে বর্তমান সমাজে 5টি ভাই থাকলি, বড় ভাই বলে মা আমার, ছোট ভাই বলে মা আমার, মেজো ভাই বলে মা আমার, সেজো ভাই বলে মা আমার। ছোট্ট কালে বলি মা আমার, মা আমার, মা আমার। যখন আস্তে আস্তে বড় হই তখন বলি মা তোর, বাবা তোর। কথা বলেন ঠিক কি না? এখন মাকে খাবার দেওয়া লাগবে। আজকে দেখা যায় সন্তানের পেট বড় মনে করি না, আজকে দেখা যায় মার পেট বড় মনে করি। মা গোটাতে খাবার খায়, বিদ্যা মানুষ। হাই রে, আজকে ওই মার পেট বড় মনে করে, আই মার পেট বনে মনে করি। আরে ভাই তোর কপাল পোলা, তোর কপাল পুড়িয়ে গেছে। মাকে তুই খাবার বেশি মনে করো। বিচারপতি ছোট ভাইকে বলে তুমি কি বলো? আমার মার দরকার। বড় ভাই বলে রিয়াজ পত্রিকার ভিতরে আসছে, বড় ভাই বলে আমার মা দরকার। এদিকে বিচারপতি কয় আমি এটা ফয়সালা করতে পারবো না। কি করব? যাও যাও ওই বিদ্যা মাকে নিয়ে আসো। বিচারপতি রিয়াজ শহরে, মক্কার শহরে ওনাকে গাড়ি দিয়ে নিয়ে আসা হলো। আনার পরে যখন মাকে তোলা হলো, মা একবার বড় সন্তানের দিকে তাকায়, আবার ছোট সন্তানের দিকে তাকায়। বড় সন্তান বলে মা 17 বছর ধরে তোমার পায়খানা পরিষ্কার করলাম, 17 বছর ধরে তোমার পেশাব পরিষ্কার করলাম। মা তোমার বড় ছেলে এই হাত দিয়ে তোমার খাবার তুলিয়া খাওয়াইলাম। মা তুমি আমারে বঞ্চিত করিও না, বঞ্চিত করো না। ছোট ছেলের ঘরে যেও না, ছোট সন্তানের ঘরে যেও না মা। বড় ছেলে এই বলিয়া কান্না করে, কান্না করে। এদিকে ছোট সন্তান আবার মার দিকে তাকাইয়া বলে মা আল্লাহর হাবিব বলেছেন মার পার নিচে জান্নাত, জান্নাত। তোমার বড় ছেলে জান্নাত কামাই করে নিল, আমার তোমার ছোট সন্তানকে জান্নাত কামাই করার সুযোগ করিয়া দিবা না? এই বলিয়া হাউমাউ করিয়া কান্না করে, কান্না করে। মা একবার বড় সন্তানের দিকে তাকায়, আবার যখন ছোট সন্তানের দিকে তাকায়, বিচারপতিও কান্না করে, মাও কান্না করে, বড় সন্তানও কান্না করে, ছোট সন্তানও কান্না করে। বারে পরে যখন সকলেই কান্নার রোল ছুটে গেছে, ছোট সন্তানও মা চায়, বড় সন্তানও মা চায়। বিচারপতি কি করবে? বিচারপতি মাকে লক্ষ্য করিয়া বলে মা তোমার ইচ্ছা, তুমি বড় সন্তানের কাছেও যেতে পারো, ছোট সন্তানের কাছেও যেতে পারো। মা তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা, যে সন্তানের কাছে যেতে পারো। বিচারপতি বলার সঙ্গে সঙ্গে মার জবান থেকে আওয়াজ আসে, বিচারপতি আমার ক্ষমতা নাই, ক্ষমতা নাই, এই কথা বলার ক্ষমতা নাই যে বড় ছেলের কাছে যাব, এই কথা বলার ক্ষমতা নাই ছোট ছেলের কাছে যাব। কেননা দুটি সন্তানই আমার নেক সন্তান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুটি সন্তান আমার জন্য পাগল, বড় সন্তানও আমার জন্য পাগল, ছোট সন্তানও আমার জন্য পাগল। ও বিচারপতি আমার বলার ক্ষমতা নাই, বলার ক্ষমতা নাই। বিচারপতি বিপদে পড়ে গেল। কি করা যায়, কি করা যায়? শরিয়া আইন অনুযায়ী বিচারপতি বলতে ও ছোট ভাই তোমার কি টাকা বেশি? হ্যাঁ। ছোট ভাই বলে হ্যাঁ আমার টাকা বেশি, আমার ঘর বড়, আমার সম্পদ বড়, সব কিছু আমার বেশি। বড় ভাইয়ের তেমন ঘর নাই, বড় ভাইয়ের তেমন টাকা নাই, বড় ভাইয়ের তেমন ইনকাম নাই। বড় ভাই তো ছোট্ট কাল থেকে আমাকে লালন পালন করিয়া আজকে টাকা পয়সার মালিক বানায় দিয়েছে, আমাকে ঘর বাড়ি করার তৌফিক দান করেছে। বিচারপতি রায় দেয় ও ছোট ভাই
তোমাকে বলতেছি তোমার মাকে নিয়ে যাও শরিয়া আইন অনুযায়ী, যেহেতু তোমার টাকা বেশি, যেহেতু তোমার সম্পদ বেশি, তোমার ঘর বড়, তোমার মাকে নিয়ে যাও, তোমার মাকে নিয়ে যাও। কিন্তু ছোট ভাই লক্ষ্য করিও, তোমার বড় ভাই মাঝে মাঝে তোমার বাড়িতে আসবে, মার খেদমত করার জন্য আসবে, মার খেদমত করার জন্য আসবে, মাকে খেদমত করার সুযোগ করে দিও, মাকে খেদমত করার সুযোগ করে দিও। তারপরে বিচারপতি রায় দিল, নিয়ে যাও, নিয়ে যাও, ছোট ছোট সন্তানকে বলতেছে নিয়ে যাও, মার খেদমত করো। বর্তমান সমাজে কি হতো, 17 বছর না 17 মাস যদি পারি হতো, বড় ভাই সাইড কাটতো, মেজো ভাই সাইড কাটতো, সেজো ভাই সাইড কাটতো, তারপরে ছোট ভাইও সাইড কাটতো। কথা বলেন ঠিক কিনা? কেননা মা তখন বোঝা হয়ে যায়, ঠিক কিনা? ছোট্টকালে 5টি ভাই থাকলে কখনো মা বাবার কাছে বোঝা হয় না, কিন্তু বিবাহর পরে ঠিকই মা বাবা বোঝা হয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনাদের এলাকা মনে হয় নাই নাকি? আছে, আছে, দেখা যায় শহর অঞ্চলে, দেখা যায় কেমন দেখা যায়, অনেক আছে, অনেক নাফরমান সন্তান আছে, মা বাবার খেদমত করতে তো চাই না, মা বাবার খোঁজ খবরও নেয় না। একটা বাস্তব ঘটনা বলবো, গাইবান্ধার অপেক্ষায় থাকে। তার আগে দুনিয়ার ভিতরে জান্নাত, দুনিয়ার ভিতরে জান্নাত কামাই করতে যদি চাও, মা বাবার খেদমত করো, জান্নাত দুনিয়ার ভিতরে লিখে নিয়ে যাও। মা তোমার উপর রাজি, জান্নাত আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহান। আলকামা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? আলকামা রাদিয়াল্লাহু তাআলা উনি হজ করত, যাকাত দিত, সব বিধানই মানত, কিন্তু মরার সময় কালেমা নসিব হতে চায় না। আলকামার বিবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা কালেমা পড়বো, কিন্তু মুখ দিয়ে কালেমা বের হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়বে, কিন্তু কালেমা বের হয় না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আওয়াজ আসার সঙ্গে সঙ্গে উনার বিবি বলতেছে আলকামা কালেমা পড়তে পারে না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও বিলাল, যাও যাও আলকামার বাড়িতে যাও, আলকামার বাড়িতে যাও। আলকামাকে যাইয়া আলকামার বাড়িতে যদি মা অথবা বাবা যদি জীবিত থাকে, তাদেরকে আমার কাছে আসতে বলবা। যদি না আসতে পারে, আমি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে যাব। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে পড়লাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়, যাওয়ার পরে বাড়িতে কি আছে, আলকামার মা জীবিত না বাবা জীবিত? দেখে বাবা দুনিয়া থেকে চলে গেছে, আলকামার মা জীবিত। আলকামার মাকে আল্লাহর পয়গম্বরের সামনে আনা হলো, আল্লাহর পয়গম্বরের সামনে আনা হলো। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে, মা আলকামা কেন কালেমা পড়তে পারে না? আমার বোঝার আর বাকি নাই, আলকামা মনে হয় আপনার সাথে বেয়াদবি করেছে। কয়, তেমন কোনো বেয়াদবি করে নাই, কিন্তু আলকামাকে যেদিন থেকে বিবাহ করাইলাম ওই দিন থেকে বইয়ের কথা বেশি প্রাধান্য দেয়, কিন্তু মার কথা শুনতে চাই না। আপনাদের এলাকা মনে হয় নাই নাকি? বাপ মাওকে তালাক দিব, কিন্তু বউকে তালাক দিব না, আছে কি নাই? কয়, বাপ মায়ের তালাক দিলাম, বাপ মায়ের সাথে কথা নাই, কিন্তু বউকে ছাড়বো না। বউ মরে গেলে বউ পাইবা, বাপ মরে গেলে বাপ পাইবা না, মাও মরে গেলে মাও পাইবে না। বউ রহ রহ, আজকে যৌবন নষ্ট হোক, বইয়ের লাথি দিয়ে চলে যাবে, ঠিক কিনা? ঘটনা বলতেছি, বাস্তব বলতেছি। রাসূলের সাহাবী আলকামার কালেমা নসিব হয় না, এদিকে আল্লাহর পয়গম্বরের সাহাবী আলকামার কালেমা নসিব হয় না। আলকামার মাকে বলা হলো, মা কি কারণে তুমি ওনার উপর নারাজ? বইয়ের কথা বেশি প্রাধান্য দেয়, আমার কথা তেমন শুনতে চাই না, এই জন্য আলকামার উপর নারাজ। আমি আলকামাকে মাফ করব না, আলকামাকে মাফ করব না। কিতাবের ভিতরে পড়লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়, বিলাল যাও যাও, আলকামার মা যেহেতু দুনিয়ার ভিতরে আলকামাকে মাফ করবে না, আলকামা মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা
উনার কবর তো জাহান্নামের গর্ত বানায় দিবে, উনাকে তো জাহান্নামে দিবে। এই জন্য দুনিয়ার ভিতরে আগুনের ব্যবস্থা করো, লাকড়ির ব্যবস্থা করো, আলকামাকে দুনিয়ার ভিতরে আগুন দ্বারা জ্বালাবো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাকড়ির ব্যবস্থা করা হলো, আগুন জ্বালানো হলো। আলকামার মাকে বলা হলো, মা তুমি যেহেতু মাফ করবে না, আলকামাকে আগুনের ভিতরে ফেলানো হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামরা আলকামাকে হাত ধরেছে, পা ধরেছে, পা ধরিয়া যখন আগুনের ভিতরে ফেলবে, আগুনের ভিতরে যখন ফেলবে, ওই টাইমে আলকামার মা বলে, আল্লাহর পয়গম্বর, যে সন্তানকে আমি লালন পালন করলাম, 10 মাস 10 দিন পেটে রাখলাম, 10 মাস 10 দিন পেটে রাখলাম, 10 মাস 10 দিন পেটে রাখার পরে দুধ খাওয়াইলাম, নিজে না খাইয়া সন্তানকে লালন পালন করলাম, আলকামাকে আমি লালন পালন করলাম, আমি মার সামনে আলকামাকে আগুনের ভিতরে জ্বালাইবেন, এটা আমি সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলকামাকে অন্তর থেকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যখনই বলেছে আমি অন্তর থেকে মাফ করে দিলাম, আলকামার জবান থেকে জারি হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামার মা খালি একবার নারাজ হয়েছে, সেই কারণে মুখ থেকে জবান থেকে কালেমা বের হয় না। আমি আর আপনি রহরহ পিতা মাতার সাথে খারাপ আচরণ করি, পিতা মাতার সাথে ধমক দিয়ে কথা বলি। অনেক সময় দেখবেন সন্তান লাভ দিয়ে দাঁড়ায় বলে, বাবা বসো, তুমি কি বোঝো? বলে কি বলে না, তুমি কি বোঝো? আহারে সন্তান, যে বাবা তোমাকে লালন পালন করলো ছোট্ট কাল থেকে, তুমি যে বাবা নিজে না খাইয়া তোমাকে লালন পালন করিয়া বড় করলো, লেখাপড়া করাইলো, এখন তুমি টাকা পয়সার মালিক হয়েছো, লাভ দিয়া দাঁড়ায় বলো তুমি কি বোঝো? বলি কি বলি না, তুমি কি বোঝো? যার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া দেখাইতেছে, আর তুমি বলো কি বোঝো, কি বোঝো? না না, পিতা মাতার সাথে খারাপ আচরণ করিও না, করিও না। পিতা মাতার সাথে যদি খারাপ আচরণ করো, মরার সঙ্গে সঙ্গে কবরখানাকে জাহান্নাম বানায় দিবে কে? বাস্তব একটা ঘটনা বলি। আজকে বিবিকে প্রাধান্য দাও, হা হা হা, অবশ্যই আমি বলবো হ্যাঁ বিবিকে মোহাব্বত করো। আমি যদি বলে যাই বিবিকে মোহাব্বত করিও না, আমার মারা বলবে, বোনেরা বলবে, হুজুর কি ওয়াজ করলো? হ্যাঁ, বইয়ের ভালোবাসায় বইয়ের জায়গায়, ঠিক কিনা? বইয়ের ভালোবাসা বইয়ের জায়গায়, মার ভালোবাসা মার জায়গায়, শ্বশুরের ভালোবাসা শ্বশুরের জায়গায়, বাবার ভালোবাসায় বাবার জায়গায়। বর্তমান সমাজে দেখবেন অভাব নাই, নিজের বাপকে বাপ বলবে না, কিন্তু শ্বশুর চলে এসে মুখে ফেনা তুলে দেয়, আব্বা আব্বা আব্বা, ঠিক কিনা বলেন? আব্বা আব্বার অভাব নাই, ফেনা তুলে ফেলে, কিন্তু নিজের বাপকে একদিন আব্বা বলিয়ে যে সুন্দর করিয়া ডাক দিবে, হে ডাক দিবে, আছে কি নেই? রহ রহ আছে, রহ রহ আছে। সত্য একটা বাস্তব ঘটনা শোনাই। আমি তো যেখানে থাকি ওইভাবে তো মুসল্লিদের তো আবার চেনাও যায় না। 1000 যদি মুসল্লি হয়, আবার বিভিন্ন 64 জেলা, ওইভাবে কি স্মরণে রাখা যায়? রাখা যায় না। একদিন আমি ফজর নামাজ যে আগে উঠছি, কেমন যেন ভালো লাগতেছে না, তো তাহাজ্জুদ নামাজ পড়ে মসজিদে আগে যায়, বসে আছে। একজন ব্যক্তি আসলো, সুন্দর চেহারা, বাস্তব ঘটনা বলতে, সুন্দর চেহারা, আস্তে আস্তে করে সামনের দিকে আসলো। আমি জানি যে এমনি মনে আসলো, আসার পরে ফেক্কত করিয়ে আমার হাত ধরে পা ধরে কান্না শুরু করে দিয়েছে, হুজুর আমাকে মাফ করে দেন, হুজুর আমাকে মাফ করে দেন। আমি বললাম, ভাই আমি আপনাকে মাফ করব, আমি তো, আপনি তো কোনোদিন আমার সাথে অপরাধ করেন না, আমি কিসের মাফ করব? আমি বলার সঙ্গে সঙ্গে বলতেছে, হুজুর আমি জীবনে সবচেয়ে একটা বড় ভুল করেছি। চার ব্যবস্থা থেকে একটু চার নিয়ে আসি। সবচেয়ে একটা বড় ভুল করেছি। কেমন ভুল? আমার বাবা ছোট্ট কালে মারা গেছে, আমি দেখি নাই। আমি যখন দুনিয়ার ভিতরে আসি, তার কিছুদিন পরেই আমার বাবা দুনিয়ার থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে আমার মাকে অনেকেই
বিবাহ বসতে বলেছে। আমার মা শুনেছি, মানুষের মুখ থেকে শুনেছি, আমার মা খালি বলেছে বিবাহ আমার জীবনে আমার একটাই, আমি যদি আজকে অন্য স্বামী গ্রহণ করি আমার এই খোকামনির অবস্থা হবে কি। দেখেন মা এমনই একটা বস্তু, বলতেছে আমি যদি অন্য স্বামী গ্রহণ করি আমার এই সন্তানকে তো দ্বিতীয় স্বামী নাও মেনে নিতে পারে, অতএব আমার সন্তানকেই আমি লালন পালন করি, এটাই আমার সন্তানই আমার ভবিষ্যৎ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা কোন টাইমে বলতেছে? ফজরের টাইমে আমার কাছে কারগুজারি শোনাইতেছে। আমি বললাম যে এটা তো ভালো কথা। হুজুর ভালো কথা, হুজুর দীর্ঘ টাইম পর্যন্ত আমার মা আমাকে মানুষের বাড়ি কাজ করতে করতে যখন আমাকে বড় বানাইলো, আমাকে বিবাহর উপযুক্ত হলাম, আমাকে একটা বিবাহ করাইল। বিবাহ করানোর পরে আমার বউ এবং আমার মা দুদিন পরে পরে ঝগড়া আছে কি নাই? আছে। বউয়ের কাছে যখন শুইতে যাই বউ দেখবেন দুনিয়ার দোষ মায়ের নামে বলে, আছে কি না? তোর মা ভালো না, তোর বাপ, তোমার বাবাও ভালো না, তোমার বাবার চরিত্রও খারাপ, কত রকমের তোহমত, অভাব নাই। রাত্রেবেলা যখন ঘুমোই ওই যুবক লোক বলতেছে ওনার বাড়ি গাইবান্ধা। কোথায়? গাইবান্ধা। আমি বললাম তারপরে কয় রাত্রেবেলা যখনই ঘুমাই আমার বিবি খালি মার দোষ, এই দোষ, ও দোষ, আমার সাথে এমনি এমনি ঝগড়া করে। আমি যখন চলে যাই কাজ করতে যাই সারাদিন এমনি এমনি আমার সাথে ঝগড়া করে। মার কাছে গেলি মা বলে যে বাবা বিশ্বাস না হয় এই যে প্রতিবেশীরা আছে তাদের কাছে জিজ্ঞাসা কর কার দোষ বেশি। প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসা করলে বইয়ের কথাই বলে বইয়ের দোষ, কিন্তু বইয়ের কাছে গেলে কয় প্রতিবেশীরা সব এক হয়ে খালি আমারই দোষ দেয়। আছে কি নাই? শয়তানের মেশের কাম কি? একদিন হঠাৎ করিয়া বলতেছে যে আমার বিবি রাগ করিয়া শ্বশুরালয় চলে গেছে। আমি শ্বশুরালয় গেলাম, যাওয়ার পরে বলতেছে তুমি আর আইসো না, আমি তোমার ভাত খাবো। কি খাবে না? তোমার ভাত খাবো না। বলতেছে তোমার ভাত খাবো না, উনি আবার কান্না করতেছে। আমি বললাম তারপরে? পরে বলতেছে তোমার মার যদি বিচার করো অথবা আলাদা খাও তাহলে তোমার ভাত খাও। আমি তো বইয়ের পাগল। উনি বলতেছে আমি তো বইয়ের পাগল, আমি কি করব? আমি এক বাক্যে শিকার হয়ে গেলাম, বাপ মাওকে আমি ছেড়ে দিলাম, তোমাকে নিয়ে সংসার করে খাও। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা শ্বশুরালয় থেকে কথাগুলো দিলের কান দিয়ে বুঝবেন ভাই, খোরাক হিসেবে আমি বলতেছি না। দেখেন মা বাবার সাথে খারাপ আচরণ করলে কি হয়। আল্লাহর বান্দার শ্বশুরালয় থেকে চলে আসিয়া বিদ্যা মাকে ডাক দিল, মা মা দরজা খোলো, দরজা খোলো। বইয়ের সামনে যখন মাকে ডাক দিলাম, মাকে বললাম মা তোমার অত্যাচারে কি আর বাড়িতে থাকতে পারবো না, তুমি খালি অত্যাচার করো, আমার বইয়ের সাথে এমনি এমনি ঝগড়া করো। আল্লাহর বান্দা আমাকে কারগুজারি শোনায় কোন টাইমে বলেন? কোন টাইমে? ফজরের টাইমে আল্লাহর বান্দা আমাকে কারগুজারি শোনায় যে আমাকে এই কথাগুলো বলতেছে। আমার মাকে ডাক দিলাম তখন রাত্রিবেলা মাকে যখন ডাক দিলাম, মাকে বললাম তুমি তোমার পুত্রবধূর সাথে খালি ঝগড়া করো। মা বলতেছে বাবা আমি কসম করিয়া বলি, আল্লাহর কসম করিয়া বলি তোর বউয়ের সাথে আমি ঝগড়া করি নাই, তোর বউয়ের সাথে আমি ঝগড়া করি নাই। তোর বউ এমনি এমনি আমার নামে তোহমত দেয়। হঠাৎ করে আমার বউ রাগান্বিত হয়ে বলতেছে না তোমার মা মিথ্যা কথা বলে। আমি একবার বউয়ের দিকে তাকাইলাম আর একবার মার দিকে তাকাইলাম। আমার বউ অনেক চামড়া সুন্দর, চেহারা অনেক সুন্দর, অনেক সুন্দর। আমার বউ বলতেছে আমি তোমার ভাত খাবো না, মার যদি বিচার যদি না করো, তোমার মার যদি বিচার যদি না করো। রাগ করিয়া আমার মাকে একটা আমি লাথি ফেলাইলাম। আল্লাহর বান্দাকে আমি হাত দিয়ে সরাই দিলাম। ভাই তুই কি করেছস? মক্কা মদিনায় তুই তো লাথি ফেলাইছস। মসজিদের ভিতরে আমার চোখের পানি আমি আর থামাইতে পারলাম না, রাখতে পারলাম না। যে মা 10 দিন পেটে রাখলো, যে মা নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইলো, আল্লাহর বান্দাকে বললাম ভাই
এই পা দিয়ে তুমি তোমার মাকে লাথি মারলা। তুমি বলতেছো ছোট্ট কালে তোমার বাবা মারা গেছে, মানুষের বাড়ি কাজ করিয়া তোমাকে লালন পালন করেছি, বিবাহ করেছো, বইয়ের পাগল হইয়া মাকে তুমি লাথি মারলা। আল্লাহর বান্দা হাউমাউ করিয়া মসজিদের ভিতরে কান্না করে, হুজুর আমার মাকে লাথি মারছি, শুধু তাই নয় এলাকার ভিতরে লোক যখন আমার মা চিৎকার দিয়েছে, যখনই চিৎকার দিয়েছে এলাকার প্রতিবেশীরা আসছে, আসার পরে যখন জিজ্ঞাসা করছে মা, আমার মাকে জিজ্ঞাসা করেছে কি কারণে কান্না করলা, এলাকার প্রতিবেশীরা যখনই জিজ্ঞাসা করেছে মা বলেছে আমাকে লাথি মারছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দারা, এলাকার লোক সকলেই আমাকে আঘাত করবে, মার দিবে। যখনই মার দিবে আমার মা বলে মার দিও না, মেয়ে দিও না, আমার সন্তানকে দিও না। এত বছর ধরে আমার সন্তানকে আমি লালন পালন করলাম, নিজে না খাইয়া মানুষের বাড়ি কাজ করি আমার সন্তানকে বড় করলাম। ও সন্তান, আমি ইচ্ছা করলে একটা স্বামী গ্রহণ করতে পারতাম, কিন্তু তোর চেহারার দিকে তাকাই আমি স্বামী গ্রহণ করলাম না। তোর চেহারার দিকে তাকাই আমি স্বামী গ্রহণ না করিয়া আমি যদি অন্য স্বামীর কাছে যাইতাম তোর কষ্ট হইতো, এই জন্য আমি স্বামী গ্রহণ করলাম না। সন্তান, এই দিনটাকে কি দেখার জন্য আজকে তোর লাত্তি খাওয়ার জন্য তুই আমাকে লালন পালন করলাম। এই বলি আমার মা হাউমাউ করিয়া কান্না করে, এলাকার লোক মার দিবে। আমার মা বলল তুই এখান থেকে চলিয়া যা, তোর মতন সন্তান আমার দরকার নাই, আমার বাড়ি থেকে বের হয়ে যা। হুজুর, ওখান থেকে আসি আমি গাইবান্ধা থেকে আসি আমি অ্যাপেক্সের চাকরি নিলাম। 6 মাস পর্যন্ত আমার মার সাথে আমি কথা বলি নাই। আমার মা মারা গেছে মাত্র 2 দিন সময় হয়েছে। হুজুর, আমার মা গতকাল দুনিয়া থেকে চলিয়া গেছে। যখনই আমি আসলাম, আসার পরে আমার মা আমার সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করত। প্রতিবেশী ভাইরা আছে, তাদের ফোন দিয়ে আমার নাম্বারে ফোন দিত আর বলতো আমার খোকার সাথে একটু কথা বলবো। এই বলিয়া কথা বলতে চাইতো, আমি বলতাম না, আমার মার সাথে আমি কথা বলবো না। এই বলি আমি ফোনটা রাখলাম। এই যে 2 দিন আগে রাত্রিবেলা 12টার দিকে আমার চাচতো ভাইরা ফোন দিল, ও ভাই তোর মা কথা বলবে, তুই কি একটু কথা বলবি না? আমার এমন পাষাণ হৃদয়, তারপরে বললাম না, আমার মার সাথে আমি কথা বলবো না। এই বলিয়া আমি ফোনটা সাইলেন্ট করিয়া আবার যখন বালিশের নিচে রাখলাম, রাত 3টার দিকে বারে বারে ফোন। আমি যখন ফোনটা রিসিভ করলাম, ওই পাশ থেকে আমার চাচতো ভাই বলে, ও ভাই তোর মার দুনিয়ার ভিতরে নাই, তোর মা মৃত্যুবরণ করেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে অন্তরের ভিতরে আমার একটা ঝাঁকি লাগলো, যে মাকে আমি 6 মাস আগে লাত্তি মারলাম, মার সাথে কথা বললাম না, মা মারা গেছে। এই বলিয়া যখন আমি ঘুম থেকে উঠলাম, আমার বিবি আমার দিকে চোখ রাঙ্গাইলো। আমি বললাম, এই সাবধান, তোর জন্য আজকে আমার মাকে লাত্তি মারেছি, তোর জন্য 6 মাস যাবত আমার মার সাথে কথা বলি নাই, তোর জন্য 6 মাস পর্যন্ত মা কোনোদিন খাবার খাইতে দেই নাই। এই বলিয়া আমি খালি চান্দুরা আসলাম, চান্দুরা থেকে গাইবান্ধার গাড়িতে উঠলাম। ফজর পর যখন গাইবান্ধা যা পৌঁছলাম, ফজর পরে যখন এলাকার ভিতরে পা দিলাম, এলাকার ভিতর থেকে আওয়াজ দিছে, দেখ
এলাকার ভিতরে নাফরমান সন্তান আছে, নাফরমান সন্তান 6 মাস আগে মাকে লাথি মারছে, মার কাছে কোনোদিন মাপ চাই নাই, মার কাছে কোনোদিন মাপ চাই নাই। আবার মাকে 6 মাসের ভিতরে কোনোদিন খাবার দেয় নাই। আজকে আসছে এলাকার ভিতরে, আজকে আসছে মাকে দেখার জন্য, মার জানাজার জন্য। এলাকার ভিতরে মাতবার থাকে কিনা, এলাকার ভিতরে মুরব্বী থাকে কিনা, যার কথাই পুরা এলাকা চলে আসে কিনা। এলাকার ভিতরে মাতবার দাঁড়ায় বলে দিলে এই সাবধান, ওই যে নাফরমান সন্তান আসছে, নাফরমান সন্তান আসছে, নাফরমান সন্তানের কাফনে কাপড়ের টাকা নিবি না, আমি দেব। নাফরমান সন্তান জানি মার চেহারা জানি না দেখতে পারে, নাফরমান সন্তান জানি কাঁধে জানি বহন করিয়া জানি কবরস্থান পর্যন্ত জানি না নিতে পারে, নাফরমান সন্তান জানি কবরে জানি না নামতে পারে। এলাকার ভিতরে যখন এলান হয়ে গেল, তাই করা হলো, তাই করা হলো। আমি কাফনে কাপড়, আল্লাহর বান্দা ফজরের টাইমে আমাকে কারগোজারি শোনাইতেছে, আর মনে ফজরের টাইমে অনেক মুসল্লি আসিয়া গেছে। আল্লাহর বান্দা হাউমাউ করিয়া কান্না করে, হাউমাউ করিয়া কান্না করে। আল্লাহর বান্দা বলে হুজুর তাই করা হলো। আমি যখন কাফনে কাপড়ের টাকা দিতে চাইলাম, এলাকার লোক কাফনে কাপড়ের টাকা নিল না। আবার যখন লাশটাকে আমি কাঁধে করিয়া বহন করিয়া কবরস্থান পর্যন্ত নিয়ে যাব, আমাকে লাশটাকে ধরতে দেওয়া হলো না। আবার যখন আস্তে আস্তে করিয়া কবরে নামার চেষ্টা করলাম, 3 জন কবরে নামবে, এলাকার লোক বলল তোমাকে কবরে নামতে দেওয়া হবে না। আবার যখন কবরে আমাকে নামতে দেওয়া হলো না, আমার সাথে কেউ কথা বলে না, কবরস্থ করা হলো। আমি বাড়িতেও ঢুকলাম না, কেউ যেহেতু কথা বলে না। আমি আস্তে আস্তে করিয়া চান্দুরার দিকে আসলাম, গাজীপুর আসলাম। ঘরের ভিতরে যাই, খালি কেমন জানি আওয়াজ আসে, কানের ভিতরে আওয়াজ আসে। একা একা যেখানে বসে থাকি কেমন জানি আওয়াজ আসে, সন্তান ছোট্ট কালে তোর বাবা মারা গেল, আমি অন্য সামনে স্বামী গ্রহণ করলাম না, তুই আমারে লাথি মারলি, লাথি মারলি। ও যে ঘটনাটা কেমন জানি কানে বাজে, কেমন জানি কানে বাজে। হুজুর আজকে 2 দিন। আমি বললাম ভাই ভাই যাও 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 যাও, তুমি তো মক্কা মদিনায় লাথি মারছো, মক্কা মদিনায় লাথি মারছো, যাও ভাই ওই কবরস্থানে যাও, গাইবান্ধা চলিয়া যাও, মার কবরের উপরে বসিয়া মার কাছে মাপ চাও, মাপ চাও, মাপ চাও। আল্লাহর বান্দাকে আমি নসিহত করে যখনই পাঠায় দিলাম ফজরের পরে, আল্লাহর বান্দার সাথে আমার আর দীর্ঘ টাইম পর্যন্ত কোনো কথা নাই, কথা নাই। আরে ভাই আজকে বইয়ের কথা শুনিয়া মাকে লাথি মারো, মাকে লাথি মারো, বইয়ের কথা শুনিয়া মাকে গালি দাও, বইয়ের কথা শুনিয়া মাকে কষ্ট দাও, বইয়ের কথা শুনিয়া বাবাকে কষ্ট দাও। ও ভাই একটু যদি এদিক সেদিক হয়ে যায়, বউ পাইবা, বউ পাইবা। আজকে তোমার বউ চলিয়া গেলে তুমি বউ পাইবা ভাই, কিন্তু মা পাইবা না, মা পাইবা না। 3 কথার সাথী পাইয়া তুমি মাকে কষ্ট দাও, 3 কথার সাথী পাইয়া তুমি বাবাকে কষ্ট দাও। আল্লাহর বান্দাকে আমি বাড়িতে পাঠাইয়া দিলাম। দীর্ঘ 1 বছর পরে একদিন একটা গাজীপুর প্রোগ্রাম করি, গাজীপুরের মাহফিলে যখন এই ঘটনাটা আমি তুলিয়ে ধরি, ঘটনা তুলে ধরি, ওই দিন রাত্রে বয়ান করিয়া পরের দিন মাগরিবের টাইমে আমি বসা মসজিদে, বসা একটা আল্লাহর বান্দা হাতে লাঠি বর দিয়ে পা নাই, আস্তে আস্তে কইয়া সামনের দিকে আসে। আমি ভাবতেছি আমার কাছে অনেক সময় অসহায় ব্যক্তিরা আসে, টাকা পয়সা তুলে দিতে পারে, আমি এটাই ভাবি। আল্লাহর বান্দা আমার কাছে বসিয়া বলে হুজুর কিছুদিন আগে একটা গাজীপুর বয়ান করেছিলেন, মনে আছে এই ঘটনা? করলাম হ্যাঁ। ওই ব্যক্তিটা আপনি এই ফজরের টাইমে যে আপনাকে কারগোজারি শোনাইছিল মনে আছে? হ্যাঁ মনে আছে। আমার ওই টাইমে যখন ওই কথা বলার সঙ্গে সঙ্গে আমি চেহারার দিকে তাকাই, কেমন জানি মিলে
কিন্তু মুখে দাড়ি, ওই টাইমে মুখে দাড়ি ছিল না। আল্লাহর বান্দাকে বললাম, ভাই কেমন জানি চেহারা মেলে কহা, ফজরের টাইমে যে আপনাকে কারগুজারি শোনাইলাম, ওই ব্যক্তি আমি, ওই ব্যক্তি আমি। আমি বললাম, আপনার পাকে এ অবস্থা, আপনার পাকও ওই টাইমে তো আপনার পা দেখেছিলাম, পা দেখেছিলাম। আল্লাহর বান্দা বলে, হুজুর হুজুর আমার বোঝা শেষ, বোঝা শেষ। যেদিন থেকে আপনার এখান থেকে চলে গেলাম, তার কিছুদিন পরে রাস্তায় হাঁটতে যায় হঠাৎ করে ইটের সাথে একটু উজুত লাগে, হালকা একটু ব্যথা পাইলাম। ওখান থেকে একটু চেরিটা নরম হয়ে একটু পুজ আকারে হলো। আমি ডাক্তার দেখাইলাম, বড় বড় ডাক্তার দেখাইলাম, এমবিবিএস বড় বড় ডাক্তার দেখাইলাম। যতই ওষুধ খায় আস্তে আস্তে করিয়া পাটা খালি পচন ধরে, পচন ধরে। আমি যতই ডাক্তার, বড় বড় ডাক্তার দেখাই, পাটা পচন ধরে, পচন ধরে। হঠাৎ করে একটা ডাক্তার বলে, ও ভাই, আপনি যদি দুনিয়ার ভিতরে যদি বাঁচতে চান, দ্রুত পাটা কেটে ফেলেন। পা যদি কেটে না ফেলেন, আস্তে আস্তে আপনার শরীরে ক্যান্সার ধরে যাবে। আর ক্যান্সার যদি ধরে, আপনি তো বাঁচবেন না, মারা যাইবেন, মারা যাইবেন। ওই টাইমে আমার হঠাৎ করে অন্তরে লাগলো, আমার আগুন লাগছে আসমানে, আসমানে আগুন লাগছে, জমিনে পানি ডালি কিভাবে কাম হবে, কাম হবে। এই পা দিয়ে তো আমার মাকে আমি লাথি মারছি, লাথি মারছি। এই কারণে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতর থেকেই পাটা নিয়ে নিল। ও হুজুর, যখনই আপনি যেখানেই যাবেন, বয়ান করবেন, যেখানেই দ্বীনি আলোচনা করবেন, হুজুর আপনাকে একটা নসিহত করি, এই ঘটনাটা বলবেন আর বলবেন। কেউ যদি দুনিয়ার ভিতরে বাবা মাকে যদি হাত দ্বারা অথবা পা দ্বারা আঘাত করে, আল্লাহ তাআলা দুনিয়ার ভিতর থেকে মা এবং বাবাকে হাত দ্বারা পা দ্বারা আঘাত করার কারণে আল্লাহ তাআলা হাত পাও দুনিয়া থেকে নিয়ে নিবে। এই জন্য ভাই বলি, আপনাদেরকে বলে যাই, আমি মুসাফির মানুষ, আমি মুসাফির মানুষ, আপনাদেরকে বলে যাই, কখনো তিন কথার সাথী পাইয়া মাকে আঘাত দিয়ে কথা বলবো না, ইনশাআল্লাহ। বলবেন, মাকে আঘাত দিয়ে কথা বলবো না, বাবাকে আঘাত দিয়ে কথা বলবো না। কেন কেন? আরে ভাই, মা যে কি আপনজন, মা যে কি আপনজন। এখানে দেখলাম কতজন কান্না করতেছে, কার বাড়ি মা নাই, কার জানি এই মজলিসে মা নাই, কার জানি এই মজলিসে বাবা নাই, বাবা নাই। আরে ভাই, বাবা নামক দৌলত, মা নামক দৌলত যাদের অন্ধকার কবরে, আয় আল্লাহ ওই মা এবং বাবার কবরখানাকে জান্নাতের বাগান বানায় দেই। সকলেই বলি আমিন। একটু জিকির করি লা। আমি মনে করি অল্প মানুষ হোক এই মজলিস কবুল। যেখানে আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখের পানি বের হয়, এটা মজলিস কবুলিয়াতের আলামত। সুবহানাল্লাহ। আজকে যাদের মা নাই, বাবা নাই, মা বাবার কথা শুনলেই অন্তরটা কেঁপে ওঠে, ঠিক কিনা বলেন? অন্তরটা কেঁপে ওঠে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 4 বছর বয়স, কয় বছর? 4 বছর বয়স, ওনার কানে মেসেজ আসছে, মা আজকে মারা যায়। ওনার মাকে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন তো দেখি, ছোট্ট 4 বছর বয়স, উনি যদি শুনে মা মারা যাইবে, তাহলে অন্তরে কেমন? আমারই যদি শুনি আজকে আমার মা মারা যাবে, আমার কেমন কষ্ট লাগবে? খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখেন, স্বপ্নে দেখেন আল্লাহর পয়গম্বর ঘরের ভিতরে কি জানি খোঁজাখুঁজি করে। স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করে, বাবা আপনি কি খোঁজাখুঁজি করেন? কয়, মা তোমাকে আমি খোঁজাখুঁজি করি। কয়, আমাকেই খোঁজাখুঁজি করেন? কয়, হ্যাঁ। কয়, আজকে সেহরি খাইবা, আলীর সাথে ইফতার করবা, আমি বাবা একসাথে দস্তরখানে। সুবহানাল্লাহ। বলেন তো ঠিক, এটা যদি স্বপ্নে দেখে আর জাগনা পরে কি আর ব্যাখ্যা করার দরকার হয়? তার মানে কি আজকে মারা যাব? স্বপ্নে দেখেছি আজকে মারা যাব। খাতুনে জান্নাত কোনো কথা না বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একসাথে সেহরি খাইছে। সেহরি যদি না খায়, তাহলে তো আর, যদি বলে আজকে মারা যাব, স্বামী তো আর কি সেহরি খাইবে না। কোনো কথা না বলে এক দস্তরখানে সেহরি খাইছে। সেহরি খাওয়া শেষ,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর গেছে, নববী থেকে নামাজ পড়িয়া শেষ করে আসার পরে দেখে ফাতেমা নাই। ফাতেমা কি নাই? খোঁজাখুঁজির পরে ফাতেমা কোনোদিন যাই নামাজের মুসল্লা থেকে কোনোদিন ইশরাক নামাজ না পড়িয়া ওঠে নাই। কি নামাজ? ইশরাক নামাজ তো মা বোনেরা দূরের কথা, ফজর নামাজ কয় রাকাত এটাই অনেকে জানে না। আছে কি নাই? ইশরাক নামাজ কাহাকে বলে এটা তো জানেই না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছে জীবনে কোনোদিন দেখে না ইশরাক নামাজ না পড়িয়া ফাতেমা উঠেছে। ওঠার পরে দেখে যে খুঁজতে খুঁজতে দেখে রান্না ঘরের ভিতরে। রমজানুল মোবারক মাসে কি ফজরের পরে রান্না করে নাকি আসরের আগ মুহূর্তে রান্না করে, মাগরিবের আগ মুহূর্তে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে অনেকগুলো কাপড় ভিজাইছে হাসান এবং হোসাইন পরিষ্কার করার জন্য। অনেকগুলো আটা গোলাকার করেছে, খামির করেছে। পরে এক সপ্তাহ দেখা যায় ওই রুটি খাইতে পারবে। আবার অনেকগুলো পানি গরম করেছে। এইদিকে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলতেছে, বিবি তুমি তো অসুস্থ, এক সপ্তাহ যাবত অসুস্থ, তুমি কেন এই কাজগুলো হাতে নিয়েছো? এইদিকে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী গো, আপনার কাছে গোপন রাখার কোনো আর প্রয়োজন নাই। আজকে আমি স্বপ্নে দেখেছি, বাবাকে স্বপ্নে দেখেছি আপনার সাথে সেহরি খাইব, বাবার সাথে জান্নাতের ভিতরে ইফতার করব। সুবহান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন দুনিয়ার ভিতরে আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে ফাতেমাকে বেশি মহাব্বত করত। সুবহানাল্লাহ। ফাতেমা যখন এই ঘটনাটা বলেছে, আজকে আল্লাহর পয়গম্বরকে স্বপ্নে দেখেছি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করিয়া কান্না, বিবিকে জড়াইয়া ধরে হাউমাউ করিয়া কান্না, বিবি গো, দুনিয়ার ভিতরে তোমার বাবা এমন গরিব দেখিয়া বিবাহ দিল, কোনোদিন ভালো পোশাক পরাইতে পারলাম না, ভালো কোনোদিন খাবার খাওয়াইতে পারলাম না। আমার বিবি যদি দিনদার হয়, পরহেজগার হয়, আর আমি যদি জানি আজকে আমার বিবি মারা যাবে, কান্না করব কি করব না? আমার এক মুসল্লি মসজিদে আসিয়া কান্না করে, হুজুর দুনিয়ার ভিতরে কাহুর জানি বিবি জানি না আগে জানি না মারা যায়, এখন বিদ্যা হয়ে গেছে, যখনই ঘরের ভিতরে যায় বিবির কথা মনে পড়ে, বিবির কথা মনে পড়ে, খাইতে মন চাই না, বসতে মন চাই না, হুজুর আমার বিবির জন্য দোয়া করবেন। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা কান্না করে, হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে খেলাধুলা করে, বাইরে খেলাধুলা করে। ঘরের ভিতরে আসিয়া দেখে মা কান্না করে, বাবা কান্না করে। মাকে যাইয়া বলে, মা বাবা কেন কান্না করে, বাবা কেন কান্না করে? আবার বাবাকে যাইয়া বলে, মা কেন কান্না করে, মা কেন কান্না করে? কিতাবের ভিতরে পড়লাম হাউমাউ করিয়া কান্না করে। ফাতেমা বলে, যাও যাও তোমার নানার কবরে যাও, তোমার নানার কবরে যাও। নানার কবরে যাইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হুসাইন নানাকে কান ধরতো, আল্লাহর পয়গম্বরকে ঘোড়া বানাইতো, আল্লাহর পয়গম্বরের উপর উঠিয়া নানাকে ঘোড়া বানাইয়া চালাইতো। আল্লাহর পয়গম্বরের কবরের ভিতরে উঠিয়া, কবরের উপর উঠিয়া নানাকে যায় বলে, নানা নানা, ও নানা। মা কান্না করে, বাবা কান্না করে, কি কারণে কান্না করে? কি কারণে মা কান্না করে, বাবা কান্না করে? ও নানা, তোমার মিয়া তোমার কাছে পাঠাইয়া দিল, তোমার কাছে পাঠাইয়া দিল। আল্লাহ তাআলা ইশকের দরজা খুলিয়া দেয়, খুলিয়া দেয়। হুসাইন কথা বলে, নানা শুনতে পায়, নানা কথা বলে, হুসাইন শুনতে পায়। হুসাইনকে বলা হয়, নাতি যাও যাও যাও, আমার কবরের উপর থেকে চলিয়া যাও, চলিয়া যাও। তোমার মার চেহারা দেখো, তোমার মার চেহারা দেখো। হুসাইন বলে, নানা নানা, কি কারণে মার চেহারা দেখবো?
কয় যাও যাও তোমার মার চেহারা দেখো, অল্প কিছুক্ষণের ভিতরে তোমার মা আমার কাছে চলে আসবে, তোমার মা মারা যাইবে। যখন এই কথা বলেছে, বলার সঙ্গে সঙ্গে হুসাইন এবং হাসান আস্তে আস্তে করিয়া ঘরের ভিতরে আসে মার চেহারা হাত দিয়ে বুলিয়ে দেয়। ও ভাই, যাদের মা জীবিত আছে মার মাথায় কি একটু তেল মাখায়া দেওয়া যায়? শীতের দিন চলতেছে, মার পায়ের কি একটু তেল মাখাইয়া দেওয়া যায় না? ও ভাই, বাবা জীবিত আছে, বাবার মুখে কি একটু তেল মালিশ করিয়া দেওয়া যায় না? বাবার দাড়িতে কি একটু তেল মালিশ করিয়া দেওয়া যায় না? হুসাইন যাও ওনার মার চেহারা আর মার চেহারা হাতায় আর কান্না করে 4 বছরের বাচ্চা। হুসাইনকে বলা হয়, বাবা চলিয়া যাও। ফাতেমা যখন চলিয়া যেতে বলে, হুসাইন বলে, মা আমাকে খেদাইয়া দিও না, মা আমাকে সরাইয়া দিও না। আমার নানা সব কথা গুমর ফাঁস করিয়া দিয়েছে। তুমি বলে মারা যাইবা। দীর্ঘ টাইম পরিমাণ কান্না করার পরে জোহরের টাইম পার হয়ে যায়, জোহরের নামাজ আদায় হয়ে যায়। ওই টাইমে ফাতেমার তাপমাত্রা বেড়ে যায়, জ্বর বেড়ে যায়। ফাতেমা বলে, ও হুসাইন যাও, তোমার বাবাকে একটু ডাকো। যখনই বাবা তোমার আলী যখন সামনে আসে, লম্বা ঘটনা, ফাতেমা জড়াইয়া ধরিয়া বলে, স্বামী গো, দুনিয়ার ভিতরে তেমন কোনোদিন তোমার খেদমত করতে পারি নাই, তেমন কোনোদিন তোমার ভালোবাসা দিতে পারি নাই, তেমন কোনোদিন মায়ার যত্ন করতে পারি নাই। আমি ফাতেমা, তুমি যদি আল্লাহর তাআলার কাছে কাঠ গড়ায় যদি আমার নামে নালিশ দাও, তাহলে আমার বাবা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের হাশরের ময়দানে আমার বাবা কাঠগড়ায় দাঁড়ায় তুমি যদি নালিশ দাও, আমার বাবা কষ্ট পাইবে। ও আলী, তুমি আমারে মাফ করে দিবা। এটা স্বামী স্ত্রীর মিল মহাব্বত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়, ও স্বামী, আমি যদি মারা যাই, মদিনার ভিতরে আপনি ঘোষণা দিবেন না যে ফাতেমা মারা গেছে, আপনি কোনো ঘোষণা দিবেন না। রাত্রি বেলায় আমি যেহেতু আল্লাহর পয়গম্বর, আমার বাবা বলেছেন ইফতার করব, তার মানে ইফতারের আগেই আমি দুনিয়া থেকে চলিয়া যাব। আমি যখন মারা যাব, রাত্রে আপনি মাটি দিয়ে দিবেন, কাউকে ঘোষণা দিবেন না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওসিয়ত গ্রহণ করে নাই। ওসিয়ত গ্রহণ করার পরে যখন ফাতেমা মৃত্যুবরণ করে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে, হুসাইন তো 4 বছরের বাচ্চা, হুসাইন কান্না করে, হাসান কান্না করে, আর ভাবতেছে আলী, আমি একা কিভাবে কবরে নামাবো? কমপক্ষে তো 2 জন ব্যক্তি, একজন সামনে ধরবে, একজন পিছনে ধরবো, কিভাবে নিয়ে যাব? হুসাইন ছোট, হাসান ছোট, ওরা তো নিতে পারবে না। কিতাবের ভিতরে বললাম, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলায় এশার নামাজ পড়িয়া যখন ঘুমাইছে, ঘুমের মাধ্যমে আল্লাহর পয়গম্বর মদিনাওয়ালা আসিয়া হাজির। সুবহানাল্লাহ। ও আবু যর গিফারি, তুমি কি ঘুমিয়েই থাকবা? আমার ফাতেমা মৃত্যুবরণ করেছে, জানাজা পড়াইবে, কবরস্থ করবে, একা আলী তো পারবে না, হাসান হুসাইন তো পারবে না, তুমি কি ঘুমে থাকবা? আবু যর গিফারি লাফ দিয়ে উঠেছে, কি দেখলাম? হাঁটি পা করিয়া আল্লাহর পয়গম্বরের মেয়ের বাড়ি পর্যন্ত আসে। আসার পরে লক করে, আলী দরজা খোলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খোলে আর বলে, তোমাকে তো আমি দাওয়াত দেই নাই, তুমি কি কারণে আসলা? তোমাকে তো আমি দাওয়াত দেই নাই। আবু যর গিফারি বলে, কান্না করে হাউমাউ করিয়া কান্না করে, আলী আমি দাওয়াত ছাড়া আসার লোক না। সুবহানাল্লাহ। আমাকে দাওয়াত দিয়েছে কে জানো? হুসাইনের নানা দাওয়াত দিয়েছে, ফাতেমার বাবা দাওয়াত
দিয়েছে, তোমার শ্বশুর দাওয়াত দিয়েছে। রাত্রে যখন ঘুমাইছি, ঘুমের মাধ্যমে আল্লাহর পয়গম্বর আসিয়া বলে, ফাতেমার কবর খোদো, ফাতেমাকে জানাজা করিয়া কবরে রাখো। কিতাবের ভিতরে পড়লাম, ফাতেমাকে সুন্দর করিয়া এই চারজন ব্যক্তি, হোসাইন এবং হাসান, আলী এবং আবু যর গিফারি, সুন্দর করিয়া জানাজা করিয়া কবর রাখছে। ও ভাই, হুসাইন কেমন কান্না করেছে, কেমন কান্না করেছে। 4 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা, মা যেদিন দুনিয়া থেকে চলিয়া যায়, আগের থেকে নানা জানাইয়া দিয়েছে, তোমার মা দুনিয়া থেকে চলিয়া গেছে, দুনিয়া থেকে চলিয়া গেছে। ও ভাই, আমি মুসাফির মানুষ, মুসাফির মানুষ, মাইকের তেমন কন্ডিশন ভালো না, আমার অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে। ও ভাই, কোন ব্যক্তি আছেন এই মাদ্রাসা টিকে রাখার জন্য? কোন ব্যক্তি আছে মাদ্রাসা টিকে রাখার জন্য? 500, 1000 টাকা, কত টাকা কত জায়গায় খরচ হয়। মা দুনিয়া থেকে চলিয়া গেছে, বাবা দুনিয়া থেকে চলিয়া গেছে, বাবার জন্য 1000 টাকা, 2000 টাকা করে দিব। হুজুর, একবারে দিতে পারবো না, 500 করে আমি দিব, 2000 টাকা দিব। ভাই, কত টাকা কত জায়গায় খরচ করি। এই মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়বে, নেককার সন্তান যেরকম কবরে যাইয়াও, বাবা মা কবরে শুইয়াও নেককার সন্তানের দোয়া পায়। আজকে যদি এই মাদ্রাসা দান করেন, সবরে সানি সদগায়ে জারিয়া মাদ্রাসা থাকবে, কিন্তু কবরে যাইয়াও আপনি সব পাইবেন, সব পাইবেন। ভাই, কোন আল্লাহর বান্দা আছেন, কোন আল্লাহর বান্দা আছেন, মা বোনেরা অনেকগুলো টাকা আমার কাছে পাঠাইয়া দিয়েছে, অনেকগুলো টাকা পাঠাইয়া দিয়েছে। আল্লাহ আল্লাহ, মা বোনদের দানখানাকে তুমি কবুল করে নাও, জানে বলে বরকত দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, মা বোনেরা ডিম বেচার টাকা, আবার মুরগি বেচার টাকা, কত টাকাগুলো এখানে পাঠাইয়া দিয়েছে। আল্লাহ, মা বোনদের দানখানায় কবুল করে নাও, জানে বলে বরকত দান করে দাও। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, কোন আল্লাহর বান্দা আছেন, কোন আল্লাহর বান্দা আছেন? আমার সামনে অনেকগুলো আল্লাহর বান্দা বসে খালি কান্না করেছে, কান্না করেছে, কান্না করেছে। আল্লাহ, তোমার বান্দাদেরকে কবুল করে নাও, কবুল করে নাও, জানে বলে বরকত দান করে দাও। মুরব্বি, কিছু কি দেওয়া যায় না? মুরব্বি, কিছু দেওয়া যায় না? আল্লাহ রাব্বুল আলামিন, তোমার এক বান্দা আসতেছে। আল্লাহ, আব্দুর রাজ্জাক 500 টাকা নগদ আর 500 টাকা বাকি দেওয়া যায়। 500 টাকা নগদ, 500 টাকা বাকি দিয়ে দিন ইনশাআল্লাহ, দিয়ে দিন ইনশাআল্লাহ। জনাব আব্দুর রাজ্জাক সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আল্লাহ, তোমার বান্দা দানখানায় কবুল করে নাও, জানে বলে বরকত দান করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা পুরা মাহফিল বসতি গে চোখের পানি, এখন পর্যন্ত চোখের পানি আছে। মুরব্বী, আপনার কি বাবা আছে? মাও নাই। আল্লাহ, তোমার বান্দা 1000 টাকা দিয়েছে মার জন্য, বাবার জন্য। আমি মনে করি দেখো কত। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দার চোখের পানি পড়তেছে। মা যে কি আপনজন, মা যে কি আপনজন। মার জন্য তোমার বান্দা 1000 টাকা দিয়েছে। আল্লাহ, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আল্লাহ, আব্দুর রাজ্জাক সাহেবের দানখানায় কবুল করে নাও, জানে বলে বরকত দান করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দার মা নাই, মা নাই, বাবা নাই। আল্লাহ, মার জন্য 1000 টাকা।